দেখো, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এক্সারসাইজ 6.1। এখানে দেখ অঙ্কে, এই চ্যাপ্টারের অঙ্কে 25টা অঙ্ক আছে। 1 2 3 4 5 করে দেখ, আপ টু 25 পর্যন্ত আছে। ঠিক আছে, এবার দেখ বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম মার্ক করেছি। 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্কে সিঙ্গেল টিক চিহ্ন, মানে 1 আর 2 সেম অঙ্ক। 3 আর 4 নম্বর অঙ্কে কাটা চিহ্ন, কাটা চিহ্ন মানে বাদ নয়, কাটা চিহ্ন মানে এটা জাস্ট মার্ক করা হয়েছে, মানে এই দুখানা পুরো সেম। 5 নম্বরের পাশে লিখেছি মোস্ট ইম্পর্টেন্ট। 5-এর মতো অঙ্ক এই চ্যাপ্টারে একটাও নেই, একখানেই আছে, আর এটা ইম্পর্টেন্টও, সেই জন্য লিখে রেখেছি এভাবে। 6-7 পুরো সেম। 8-9 8 6-7 সিঙ্গেল করে গোল করেছি, 8-9-তে ডাবল গোল আছে। 10 আর 11-র পাশে একটা করে বুলেট বসিয়ে দিয়েছি। 12-13-কে আগে ট্রায়াঙ্গেল মতো করেছি। 14-15-তে ডাবল টিক, 16-17-তে আন্ডারলাইন। 18-19 আর 25, 18-19 আর 25 দেখ এই তিনখানা পাশে স্টার দিয়েছি। 20 আর 22 এই দুখানা পাশে দিয়েছি হ্যাশট্যাগ। আর ওদিকে 21, 23, 24 এই তিনখানাকে বক্স করেছি, মানে সেম টাইপের অঙ্কগুলো বাদ করে দিয়েছি তুমি, যাতে করতে সুবিধা হয়। ঠিক আছে, এবার এরপরে হচ্ছে আমি প্রথমে সূত্রটা আগে বুঝিয়ে নিই, ভালো করে আগে সূত্রটা বুঝবি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর খুব সোজা চ্যাপ্টার। সবচেয়ে বড় কথা, সূত্রটা মনে রাখতে পারলে এই অঙ্কটা একদম ইজিলি করতে পারবি। এই চ্যাপ্টারে 25খানা অঙ্ক আছে। 25 নম্বর অঙ্কের পরে দেখে একটু ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় আমি যে দুখানা সূত্র লেখাবো ওইখানটায় সূত্রটা লিখে নিবি। বইয়ের সূত্রে অঙ্ক করবি না, পারলে করবি, অসুবিধা নেই, আমি বলছি করিস না। ঠিক আছে, ফর্মুলাটা দেখ এবার। এই দুখানা ফর্মুলা, উপরের ফর্মুলাটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা বা চক্রবৃদ্ধির সুদ, আর এই ফর্মুলাটা হচ্ছে তোমার সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কথার মানেই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি মূল। সমূল চক্রবৃদ্ধির কথাটা এরকম একসাথে হবে, আলাদা লিখে ফেলেছি আমি, দাঁড়া। না, সমূল চক্রবৃদ্ধির কথা আলাদাই হবে, বইতে রেখে। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি মানেই হচ্ছে সববৃদ্ধি মূল। দেখ লেখা আছে সববৃদ্ধি মূল, তার নিচে কি লেখা আছে, বা সব এই কথাটা মানেই হচ্ছে চক্রবৃদ্ধির সুদ প্লাস আসল। চক্রবৃদ্ধির সুদ প্লাস আসল। আসল মানে কি? আসল মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই যে এক লিখেছি, লেখা আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এখানেও লেখা প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যালং উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট। সমূল চক্রবৃদ্ধিকে ইংলিশে এটা বলা হয়। নিচে দেখ লেখা আছে চক্রবৃদ্ধির সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল, সুদ আসল, এটা চক্রবৃদ্ধির সুদ প্লাস আসল, মানে চক্রবৃদ্ধির সুদের হিসাবে সুদ আসল। তার সূত্র হচ্ছে এটা, এই যে লেখা আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। হলো, এই হচ্ছে দুখানা ফর্মুলা। ফর্মুলাগুলো কি করে তৈরি হয় আমি আগের দিন শিখিয়েছি। তো আজকে এখানে আমরা যেহেতু অঙ্কগুলো আমি এই ভিডিওতে অঙ্কগুলো শুধু করছি, সেই জন্য কি করে ফর্মুলা তৈরি হয় সেটা আমি এখানে রাখছি, এই ভিডিওতে রাখিনি। যাই হোক, এই দুখানা ফর্মুলা আমার বইয়ের 25 নম্বর অঙ্কের নিচে কোনো জায়গা আছে, ওই জায়গাটা ছোট্ট ছোট্ট করে লিখে ফেলো। যাদের বেঙ্গলি ভার্সন আছে তারা শুধু বাংলাটা লিখবে, যাদের ইংলিশ ভার্সন আছে তারা শুধু ইংলিশটা লিখবে। দাঁড়া, এখানে এটার ইংলিশটা লেখা হয়নি, ইংলিশটা আমি ইন্টারভ্যাল লিখে দিচ্ছি, না লিখে দিচ্ছি। প্রথমে সূত্র সম্পর্কে বলি, পি মানে কি? দু জায়গাতে পি মানে কি? পি মানে হচ্ছে আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল কোনটাকে বলে? যে টাকাটা আমি ব্যাংকে রাখছি, কোন টাকা তো আমি ব্যাংকে রাখছি, ব্যাংকে রাখার পরে ব্যাংক থেকে আমি যে টাকাটা, ব্যাংকে আমি যে টাকাটা রাখলাম সেটা হচ্ছে আসল, পি, ওটাই হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। বা মনে করো আমি কারোর কাছ থেকে লোন নিচ্ছি, লোন মানে ধার নেওয়া, কারোর কাছ থেকে লোন বা ধার নিচ্ছি, যে টাকাটা ধার নিচ্ছি সেই টাকাটা হচ্ছে পি। মনে করো কারোর কাছ থেকে আমি 5,000 টাকা ধার নিলাম, তাহলে পি এর জায়গায় বসবে 5,000। মনে করো আমি ব্যাংকে 10,000 টাকা রাখলাম, তাহলে পি এর জায়গায় বসবে 10,000। বুঝতে পেরেছিস? বুঝতে না পারলে ফোন করে জিজ্ঞেস করবি। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম, মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বইতে বলে দেওয়া থাকবে। কত মাস অন্তর প্রশ্নে দেখবি লেখা আছে, বা কোথাও লেখা নেই, যেখানে লেখা নেই সেখানেও লেখা আছে কত মাস অন্তর। যেমন 18 নম্বর, 19 নম্বর, 25 নম্বর অঙ্কে দেখ লেখা আছে এত মাস অন্তর। বা এটাকে আর এক, মানে
কোনো একটা অঙ্কে, মনে হয় 25 নম্বর অঙ্কে, এখানে লেখা আছে সুদের পর্ব 6 মাস। এই কত মাস অন্তর মানে এটারই বাংলায় অনেক রকমের নাম হয়, এটা আর একটা নাম আছে, এটা সুদের পর্ব, এটাকে বলা হয় পর্ব, সুদের পর্ব। ঠিক আছে, সুদের পর্ব হচ্ছে এটা। আর এন মানে কি? মনে করো আমি টাকা ধার নিয়েছি, কত বছর পরে টাকা ফেরত দেবো, ঠিক আছে, সেটা কিন্তু এন নয়, সেইটা কিন্তু এন নয়। এন মানে কি, এটা অঙ্ক করানোর সময় বোঝাবো। কোনো কোনো অঙ্কে সেটা মানে এন, কিন্তু যদি সব অঙ্কের কথা ভাবি তাহলে সেটা মানে এন নয়। যেগুলো বললাম না কোনো কোনো অঙ্কে সেটা মানে এন, সে অঙ্কের ক্ষেত্রে ওটা হচ্ছে মানে বাই চান্স সেটা মানে এন বোঝায় আর কি। যাই হোক, এত ভাবার দরকার নেই। অঙ্ক করার সময় এনের ব্যাপারে আমি তোকে অঙ্ক করার সময় বলবো, ঠিক আছে? প্রথম 4টে অঙ্ক একদম গুনে গুনে 4খানা অঙ্ক যখন হবে তারপরে তুই এন বুঝে যাবি। 4খানা অঙ্ক হবার পরে যদি তুই এন বুঝতে না পারিস, প্রথম যে 4খানা মানে, প্রথম 4খানা মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার অঙ্ক নয়, আমি এখানে যে প্রথম 4টে অঙ্ক করাবো সেই প্রথম 4টে অঙ্ক করার পরে তুই এনটা কি জিনিস বুঝতে পেরে যাবি। না বুঝতে পারলে আমাকে ফোন করবি। এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এটা আগে লিখে নে, 25 নম্বর অঙ্কের নিচে যে গ্যাপটা আছে ওখানে লিখে নে, ঠিক আছে? পজ কর, করে লিখে নে। আপাতত তুই এন এর মানেটা আমি এখানটা বলে দিচ্ছি। এন এর মানে হচ্ছে মোট পর্ব সংখ্যা, মোট পর্ব সংখ্যা, টোটাল নাম্বার অফ ইন্টারভ্যাল, এখানে লিখে দিচ্ছি আপাতত। দেখো নিচে আমি সব কটারই মানে লিখে দিচ্ছি। পি মানে কি, প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল। আর মানে কি, কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। এন মানে টোটাল নাম্বার অফ ইন্টারভ্যালস, মোট পর্ব সংখ্যা। ঠিক আছে, লিখে দিলাম। এটা আগে লিখে নে, যেখানে বললাম 25 নম্বর অঙ্কের নিচে যে জায়গাটা আছে ছোট্ট ছোট্ট করে লেখ, ধরে যাবে। ঠিক আছে, এবার আমি অঙ্ক করানো শুরু করছি। প্রথমেই আমি অঙ্ক করানোর প্রথমেই আজকে ভিডিওটার প্রথমেই আমি মার্ক করে দিয়েছিলাম কোন কোন অঙ্কগুলো সেম, সেই মার্কগুলো বইয়ে করে দিতে বলেছি। যারা করিসনি ভিডিওটাকে ব্যাক করে পিছনে যা, কি আগে বইটা মার্ক কর। সবার প্রথমে আগে আমি 18, 19, 25 করাবো। 18, 19, 25 পুরো সেম অঙ্ক, ঠিক আছে? বুঝছি এটা। ততক্ষণে তোরা 18 নম্বর অঙ্কটা পড়তে শুরু কর। 18 অঙ্কটা পর, আমি মুছছি এটা। পজ করে অঙ্কটাকে পড়ে নিবি। 18 নম্বর অঙ্ক ভালো করে বারবার করে পড়বি। শোন, প্রথম কথা হচ্ছে যে অঙ্কটা পড়ে তোকে বুঝতে হবে যে দুখানা যে ফর্মুলা আছে। আচ্ছা, ফর্মুলা দুখানা আমি কোনা এই কোনাটা আমি লিখে দিচ্ছি, দাঁড়া। তখন যে ফর্মুলা দুখানা লিখেছিলাম ওই দুখানাকে আবার এখানে কোনায় লিখে রাখছি, যাতে এই কোনাটা লিখে রাখছি, যাতে তুই অঙ্কটা তোকে সূত্র দেখে দেখে যাতে বোঝাতে পারি যে কিভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? যাতে নিজে করতে পারি সেই জন্য ভাই লিখে লিখে রাখছি। কাজ হচ্ছে সূত্র দেখে টোকা, তুমি টুকতে পারো কিনা একটা টেস্ট, এছাড়া কোনো কাজ নেই। সূত্র দেখে অঙ্ক করতে হবে, একদম দেখে টোকা কাজ। দেখো সূত্র আগে দেখো, সূত্রটা এখানে ছোট করে শর্টকাটে লিখছি আমি, ঠিক আছে? এই যেখানে দেখ সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধির সুদ, সূত্রটা লিখি। সূত্রটা এখানে শর্টকাটে লিখেছি, কত মাস অন্তর না লিখে শুধু অন্তর লিখেছি। এখানে ইন্টারভ্যাল লিখে দিচ্ছি, ইন্টারভ্যাল মানেই অন্তর, বাংলা ইংলিশ দুটোই লিখলাম। এখানে লেখা প্রিন্সিপাল অ্যালং উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট, সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? সূত্রটা হচ্ছে কি, পি ইন্টু 1 প্লাস, আচ্ছা লিখে দেখাই, লিখে দিয়েছি 1 প্লাস আর ইন্টু ইন্টারভ্যাল বা অন্তর, সেম ব্যাপার, এটা বাংলা একটা ইংলিশ, ডিভাইডেড বাই 12 ইন্টু 100, 100 ইন্টু 12 একই ব্যাপার। যেহেতু প্রথমে সূত্রে আমি 100 ইন্টু 12 লিখেছিলাম, এখানেও আমি এক কাজ করছি ওটার সাথে মিল দেখার জন্য 100 ইন্টু 12 করে দিয়েছি, যদিও একই ব্যাপার তবুও, ঠিক আছে? এই হচ্ছে দুখানা সূত্র। তোমার কাজ হচ্ছে বা 18 নম্বর অঙ্ক পড়া। 18 নম্বর অঙ্ক পড়ে এটা বোঝা যে 1 নাম্বার আর 2 নাম্বার, এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, 1 নাম্বার 2 নাম্বার মধ্যে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, কিভাবে বুঝবো কোন সূত্র অ্যাপ্লাই করবো, প্রশ্নে জিজ্ঞেস করা থাকবে, প্রশ্নে পরিষ্কার বলে দেওয়া থাকবে চক্রবৃদ্ধির সুদ বের করো কিংবা সমূল চক্রবৃদ্ধি বের করো, ইংলিশে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো, লেটার্স ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট এরকম লেখা থাকবে, কিংবা লেখা থাকবে লেটার্স ক্যালকুলেট প্রিন্সিপাল অ্যালং উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? এরকম লিখে দেওয়া থাকবে। ওই জায়গাটা পড়ে বুঝতে হবে, প্রশ্ন পড়ে বুঝতে হবে যে কি বের করতে বলেছে। যদি চক্রবৃদ্ধির সুদ বের করতে বলে তাহলে এটা সূত্র, যদি সমূল চক্রবৃদ্ধি বের করতে বলে তাহলে এটা সূত্র, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলে তাহলে 1 নাম্বার সূত্র, যদি প্রিন্সিপাল অ্যালং উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলে তাহলে 2 নাম্বার সূত্র।
প্রথমেই প্রশ্ন পড়ে বুঝতে হবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে বলেছে। 18 নম্বর অঙ্ক পরে প্রথমে এটা বুঝ যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে বলেছে। ঠিক আছে, আমি অঙ্ক করাচ্ছি না, আমি তোকে এটা শেখানোর চেষ্টা করছি যে যাতে তুই নিজে নিজে অঙ্ক করতে পারিস, সেটার চেষ্টা করছি। প্রথমে পড়ে বোঝ যে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। 18 নম্বর অঙ্কই পড়ছি। কি লেখা আছে 18 নম্বর অঙ্কে? 6 মাস অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে। কি লেখা আছে তাতে আমি কনসেন্ট্রেট করছি না, কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, মানে কোনটা বের করতে হয়েছে সেটার দিকে আমি কনসেন্ট্রেট করে পড়ছি। তুইও তাই করবি। 6 মাস অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। নির্ণয় করি কি সব লেখা আছে, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি, ক্লিয়ারলি লেখা আছে। ইংলিশ বইতেও তাই লেখা আছে। ইংলিশ বইতে বোধহয় দেখ এরকম লেখা আছে, লেট আস ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹6,000। লেট আস ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট, ব্যাস বলেই দিয়েছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, আর আমার পড়ারই দরকার। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার বুঝে গেলাম কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর স্টেপ বোঝার চেষ্টা করো কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, 1 নম্বর সূত্র। 2 নম্বর কাজ যে যা বের করতে বলছে ধরে নাও, না ধরেও হবে, কিন্তু আমি সবার কথা চিন্তা করে, সব রকমের অঙ্কের কথা চিন্তা করে আমি এটা শেখাচ্ছি যে যা বের করতে বলছে আগে ধরে দিই, তারপর ভাবনা চিন্তা করা যাবে। কি বের করতে বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রথমে ধরি কম্পাউন্ড ইন্টারেস্ট X টাকা, লেট চক্রবৃদ্ধি সুদ X টাকা ধরে দিই প্রথমে। দেখো প্রথমে যেটা বের করতে বলেছে প্রথমেই ধরে নিয়েছি, হয়ে গেল। এবার কোনো ছেলে মেয়েদেরকে আমি বলেছি যে তোরা লিখে করবি, এরপর একটা জিনিস লিখতে বলেছি। সবার ওইভাবে লিখে করার দরকার নেই, বাকিরা সবাই এইভাবে করবি যেভাবে আমি করছি। আর যাদেরকে লিখে করতে বলেছি তারা জানিস কি করে কি লিখতে হয়, তাই সেই আলোচনায় এই ভিডিওতে যাচ্ছি। প্রথমে বুঝে যেটা বের করতে বলবে ধরে নেব, নিয়েই আমি দেখবো কি কোন সূত্র অ্যাপ্লাই করতে, মানে কোন সূত্রের কথা, মানে যেটা বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে ওটা ধরে নিয়েছি, আর যেটা বের করতে বলেছে তার সূত্র, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে তার সূত্র, মানে 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করবো। এবার কাজ কি করবো দেখ, কি করছি দেখবি, টুকছি। এবার তুমি একটু টুকতে এক্সপার্ট হতে হবে তোমায়। দেখো কি হয় টুকবো। দেখো প্রথমে আমি জেনে গেছি এই সূত্রটা অ্যাপ্লাই হবে। আমার প্রথম কাজ হচ্ছে এই সূত্র দিকে দেখে টোকা, একটু অন্যভাবে টোকা। কিরকম ভাবে টোকা? লেখা আছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে এই চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট, এই কথাটা ওখানটা লিখবো না, এটার মানটা কত, এটার ভ্যালুটা কত, ওই যে X চক্রবৃদ্ধি সুদ দেখ X ধরেছি, এটার জায়গায় X লিখবো, ইজিক্যাল টু জায়গায় ইজিক্যাল টু দেবো। দেই আগে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত বলেছে? 6,000 টাকা। দেখেছিস আসল হচ্ছে 6,000 টাকা, যে টাকাটা বললাম আমি ব্যাংকে রাখে বা কারোর কাছে ধার নেয় বা যার উপরে সুদ ক্যালকুলেট হয়, যার উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, তাকেই তো বলা হয় আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। পি হচ্ছে সেটা, এখানে কত 6,000, তাহলে পি এর জায়গায় 6,000 লিখবো। সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট টুকবো। ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট টুকবো। 1 আছে, 1 টুকবো। প্লাস আছে, প্লাস টুকবো। দেখে টুকবো। ঠিক আছে, দেখ তাহলে প্রথমে আছে 6,000, পি এর জায়গায় লিখছি 6,000। তারপরে দেখছি ব্র্যাকেট আছে, টুকে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট আছে, টুকে দেবো। 1 আছে, আবার টুকবো। প্লাস আছে, আবার প্লাস। তারপরে দাগ আছে, দাগটা আগে দেবো। প্লাসের এই দাগটা সরাসরি দাগ দিবি। হ্যাঁ, আর মানে রেট অফ ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে, ওই দাগ কত বলেছে 8% বলা আছে, তাহলে আর এর জায়গায় কত বসাবো 8%, পার্সেন্টটা বসাবো শুধু 8টা বসাবো। নিচে 100 আছে, 100 একদম দেখে টোকা কাজ। ইন্টু আছে, ইন্টু, নিচেও ইন্টু আছে, আবার ইন্টু, নিচে 12 আছে, 12 টুকবো। কত মাস অন্তর, মানে ইন্টারভ্যালটা কত, প্রশ্ন পড়লে পরিষ্কার লেখা আছে, অন্তর শব্দটা দেওয়া থাকবে বা পর্ব কথা দেওয়া থাকবে। আর সূত্র লেখার সময় লিখেছি আমি এই অন্তরটার আর একখানা নাম বাংলায় হচ্ছে পর্ব, অন্তরের আর একটা নাম হচ্ছে পর্ব। ঠিক আছে, এখানে জায়গা নেই বলে লিখছি না। অন্তর বা পর্ব লেখা থাকবে, ইংলিশে একটাই জিনিস ইন্টারভ্যাল লেখাই থাকবে, ইন্টারভ্যাল ওয়ার্ডটা লেখা থাকবে। কত মাসের ইন্টারভ্যাল, কত মাস অন্তর, দেখ বই পড়ে বল, পজ করে ভাব কত বসবে অন্তরের জায়গায়, আগে ভাববি তারপরে ভিডিও দেখবি। পজ কর, আশা করি পজ করে ভেবেছিস। এবার তাহলে অন্তরের জায়গায় ইন্টারভ্যালের জায়গায় কত, বইতে লেখা আছে 6 মাস অন্তর। ঠিক আছে, ইন্টারভ্যালটা বলেছে 6 মান্থস, তাহলে এটার জায়গায় বসবে 6। তারপর ব্র্যাকেট আছে, ব্র্যাকেট শেষ। এইবার আমি বলেছিলাম অঙ্ক করানোর সময় প্রথম 4টে অঙ্ক করানোর পরে তুই ঠিক বুঝে যাবি যে এনটা আসলে কি, এটা আমি বলেছিলাম কথাটা।
তাই তো? এটা আমার ফার্স্ট অঙ্ক চলছে। এনটা কি জিনিস আমি এখানে দেখব। তুই আমাকে এই কথাটা বল প্রশ্ন করে, যে মোট কত বছরে, মোট শুনেছিস টোটাল কত বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে, টোটাল কত বছরের। পরপরে দেখ, সেটা বসাবি না এখানে, সেটা বসাতে বলিনি, শুধু পড়তে বলেছি। কত বছরের টোটাল, মানে টোটাল কত বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে সেটা আগে পড়। কত বলেছে? 1 বছরের বলেছে। তাহলে এখানে কিন্তু 1 বসাবো না, এখানে কি বসাবো শোন। এন কি হতে হয় শোন এবার। এন মানে বলেছিলাম টোটাল নাম্বার অফ ইন্টারভ্যাল বা মোট পর্ব সংখ্যা। তাই ইন্টারভ্যাল বা পর্বটা হচ্ছে তোমার 6, অন্তরটা হচ্ছে 6। তোমাকে দেখতে হবে মোট যে টাইমটা, মোট সময়টা কত। মোট সময়টা হচ্ছে এখানে 1 বছর, প্রশ্নে লেখা আছে 1 বছরের সুদ। তাহলে তোকে ভাবতে হবে এটা, ওই 1 বছর যে মোট সময়টা, তার মধ্যে ইন্টারভ্যালটা মানে 6 মাসটা কতবার আছে, মানে বাংলা কথা 1 বছরের মধ্যে কখানা 6 মাস আছে, সেই সংখ্যাটা এখানে বসবে। 1 বছরের মধ্যে কখানা 6 মাস আছে, মানে কখানা 6 মাস মিলে 1 বছর হয়। কটা 6 মাস মিলে? 6 মাস আর 6 মাস 12 মাস, মানে 1 বছর। 12 মাস মানে 1 বছর তো। তাহলে কটা 6 মাস মিলে 1 বছর হলো? দুটো 6 মাস মিলে। এখানে পাওয়ারে 2 বসবে, এখানে হলো মাইনাস এই 1 হলো। -1 কেন? এই তো মাইনাস, এই যে 1, এই ব্র্যাকেট, সব টোকা কাজ, কোনো বুদ্ধির কাজ নেই। হলো, চলো এবার ক্যালকুলেশন করি। এটা কাটি, 6 দুগুণে 12, ঠিক আছে। ও 4 লিখলাম কেন? এই 2 আর এই 8টা কেটে লিখলাম 4। কাটাকাটি যখন করবি, নিচের জিনিস কাটে কেটে ঠিক নিচে লিখবি, উপরে কোনো কিছু কাটলে কেটে ঠিক উপরে লিখবি। তাহলে কত হলো? 4/100। 4/100 কাটাকা চাইলে কাটাকাটি করতে পারি, 4/1 কাটাকাটি করলে উপরে 1 হবে, নিচে 25 হবে। কাটছি না, নিচে 100 টাকার অ্যাডভান্টেজ আছে, এই কথাটা মাথায় রাখিস। কোথাও কোথাও কাটবো আমি, এখানে কাটবো না, বুঝতে পারবি। দেখ এরকম রাখলাম। এবার দেখ, এখানে স্কোয়ার থাকলে এখানে অঙ্ক করাচ্ছে বড় জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্যালকুলেশনের স্টাইল। উল্টো পাল্টা ক্যালকুলেশন করবি, মানে তুই যদি এখন এরকম করিস, যে মনে কর তুই এখানে করে দিলি, এখানে লিখলি x = 6000, কিন্তু এখানে যদি মনে কর 1 + 4/100, এক প্লাস 4/100 হোল স্কোয়ার আছে। এখানে কাটাকাটিটা না করে আমি এইভাবে রাখলাম, তাতে অঙ্ক সোজা হয়। সবসময় কাটলে সোজা হয় না। তলায় 100, 1-এর পরে 0 টাকার অ্যাডভান্টেজ আছে অনেক। এখানে 1 আছে, 1টাকে আমি 1 স্কোয়ার লিখলাম। কেউ যদি এখানে এটাকে যোগ করলি, মনে করে 104/100 হোল স্কোয়ার, 104/100 হোল স্কোয়ার করলে তোকে এবার 104-এর সঙ্গে 104 গুণ করতে বসতে হবে, কি কাটাকাটি করে গুণ করতে হবে। এখানে দেখ, স্কোয়ার থাকলে সবসময় এই স্টাইলে। সরল সুদের অঙ্ক, সরি চক্রবৃদ্ধি সুদের অঙ্কে 1 নম্বর সূত্র যদি হয়, 2-এর ক্ষেত্রে কিন্তু বলছি না, আমি শুধু 1-এর কথা বলছি। 1-এর ক্ষেত্রে স্কোয়ার থাকলে এই স্টাইলেই করবি। 1 নম্বর সূত্র যেখানে অ্যাপ্লাই হবে, সেখানে যদি স্কোয়ার থাকে এই স্টাইলেই করবি। আবার বলছি, 1 নম্বর সূত্র যেখানে অ্যাপ্লাই হবে, সেখানে স্কোয়ার থাকলে এই স্টাইলেই করবি। কিরকম স্টাইলে দেখ, এবার আমি a² - b² ফর্মুলা ফেলি। a² - b², ফর্মুলা কি? a + b, এটা a² মাইনাস এটা b²। a মানে পুরোটা লিখেছি a প্লাস এই যে b হলো, ইনটু a মাইনাস a মানে কত? 1 + 4/100 মাইনাস b, a + b ইনটু a মাইনাস। চলো এবার দেখি, 1 কাটাকাটি করে দাও, এই 1 আর এই 1 কেটে দিলাম। হলো, এই সুবিধাটা পাবো বলেই আমরা এটা করেছি। এবার এখানে যোগ করব, ঠিক আছে। যে পারবি ডাইরেক্ট যোগ করে দে। ও 1 আর 1 যোগ করলে কত? 2 হয়। 2-এর সঙ্গে 4/100 যোগ করলে কত হয়? 204/100। যে বুঝতে পেরেছি সেভাবে করবি, বাকিরা এইভাবে আমার মতো হয়। 1 আর 1 যোগ করে লিখলাম 2 প্লাস 4/100। এখানে 1 তো কেটে গেছে, 4/100। এই 0 কাটলাম, এই 0 আর এই 0 কাটলাম। দেখো, অনেকেই আছে আমি জানি, অঙ্ক করানোর সময়ও দেখেছি, এই যোগগুলো করতে গিয়ে ভুল করে, তাই তাদের জন্য কি করে যোগ করবো? 100, নিচে 100 আছে তো, এখানে 100 বসা, যোগ কর।
এটা চটপট যোগ করার প্রসেস, এমনি তো লসাগু করে পারিছি। এটা একটা গুণ করে এর সাথে যোগ, 100-র সঙ্গে 2 গুণ করে গুণ ফল যেটা হবে তার সঙ্গে 4 যোগ, 100-র সঙ্গে 2 গুণ করলে কত হয়? 200 হয়। 200টা হচ্ছে গুণ ফল, তার সঙ্গে 4 যোগ করলে 204। এখানে তো কত আছে? 4/1। তলায় 1 লিখলেও হয়, না লিখলেও হয়। এবার আবার কাটাকাটি করি, 0 0 কাটলাম, তাহলে এখানে কত? 10। 2 2 4, 2 5 10 করতেই পারি কিন্তু চাইলে আমি, কিন্তু করব না। কেন করব না? কারণ এখানে 2 2 4, 2 5 10, এখানে 5 চলে আসবে। 5টাকে আমি কেটে শেষ করতে হবে না। একের পরে শূন্য থাকলে কাটাকাটি শুরু তখনই করা উচিত, এটা হচ্ছে অঙ্কের একটা স্মার্ট মুভ। একের পরে শূন্য থাকলে কাটাকাটি তখনই করা উচিত যদি তুমি নিচেরটাকে কেটে পুরো শেষ করতে পারো। একের পরে শূন্য থাকলে মানে হরে ডিনোমিনেটরে 1-এর পরে যদি 0 থাকে, কাটা তখনই উচিত যদি তুমি কেটে পুরো শেষ করতে পারো। আমি এখানে কাটাকাটি করলে উপরে 2 পরে থাকবে, এখানে 5, এই 5টাকে আমি শেষ করতে পারবো না, সেই জন্য আমি ইচ্ছা করে কাটছি না। তাহলে আমার অঙ্ক তাড়াতাড়ি হবে। কি করে দেখ, 4 6 24, 6 আর 4 গুণ করলাম, কত হলো? 24। 24কে 204 দিয়ে গুণ, 24কে 204 দিয়ে গুণ, কত হয়? যে মুখে মুখে পারবি না সে রাফে গুণ করে নিবি। অঙ্কের পাশেই অঙ্কের রাফ রাখবি, খাতার পিছনে রাখলে চলবে না, মাধ্যমিকের নাম্বার এই অঙ্কের রাফ যদি পাশে দেখা না যায় না, নাম্বার দেবে না। ঠিক আছে, যে মুখে মুখে পারবি চাপ নেই, করে দিবি। 6 4 24 গুণ করছি আমি, 24 4 96, 24 2 48 হলো। নিচে কত আছে? 10। নিচে কত লিখলাম? আচ্ছা এখানে জায়গা নেই, আমি এক কাজ করছি, ওইদিকে উপরটাই করছি। দেখো এই যে কোন সংখ্যায় দশমিক নেই মানে তার দশমিক অবশ্যই আছে, এই জায়গাটায় আছে। হলো, তাকে যদি এরকম সংখ্যা দিই, এরকম সংখ্যা মানে 1-এর পরে 0 আছে, এরকম সংখ্যা দিয়ে ভাগ করলে, ভাগ করা শর্টকাট নিয়ম হচ্ছে ভাগের, 1-এর পরে যে কটা 0 আছে, 1-এর পরে কটা 0 আছে? এখানে একখানা 0 আছে, দশমিক বিন্দু এক ঘর বাঁ দিকে সরবে। গুণের সময় বাঁ দিকে সরে দশমিক, আর ভাগের সময় বাঁ দিকে দশমিক সরে, আর গুণের সময় দশমিক ডান দিকে সরে। ভাগ হচ্ছে 1-এর পরে 0 আছে, ভাগের সময় দশমিক বাঁ দিকে সরে, একটা 0 আছে বলে এক ঘর সরবে। 489.6, বুঝতে পারলি? দশমিক এখান থেকে এক ঘরের দিকে সরে আসছে, এটাই হয়ে গেল আনসার। এবার টাকা পয়সা, এটাই আনসার। টাকা পয়সার ক্ষেত্রে দশমিকের পরে 2 ঘর রাখাটা হচ্ছে স্টাইল, কারণটা আমি আগের দিন তো রেখে বলছিলাম, যাক আজকে সব আলোচনায় যাচ্ছিলাম। 489.60 হলো আনসার। লেখো এবার কি বের করতে পারে? চক্রবৃদ্ধির সুদ কত লিখবি? চক্রবৃদ্ধির সুদ এত টাকা, আনসার লিখবি। কম্পাউন্ড ইন্টারেস্ট এত টাকা। এই হয়ে গেল 18 নম্বর অঙ্ক। আবার একবার বলি 18 নম্বর অঙ্ক কি করে করলাম। ফার্স্ট কাজ, স্টেপ 1, অঙ্ক পড়ে বুঝতে হবে কোনটা বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ না সমল চক্রবৃদ্ধি। যেটা বের করতে বলবে সেটা আগে ধরে নিবি, আর তার সূত্র অ্যাপ্লাই করবি। যেটা বের করতে বলবে সেটা ধরে নিবি। চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে, তাই ওটা আমি ধরে নিয়েছি এক্স হলো। আর তার সূত্র, যেটা বের করতে হবে তার সূত্র, এখানে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে, তাই কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র এইটা। দেখে দেখে টোকা কাজ। প্রথমে লেখা চক্রবৃদ্ধি সুদ, এখান অনেকে আছে এখান থেকে দেখতে শুরু করে, সূত্র এখান থেকে শুরু, এখান থেকে নয়, এখান থেকে দেখা শুরু করো। চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট কত? এক্স বসিয়ে দিয়েছি, দেখে দেখে ওই যে এক্স ইজিক্যাল টু আছে টুকেছি। পি হচ্ছে কত? ও যে বলেছি প্রিন্সিপাল অ্যামাউন্ট, আসল কোন টাকার সুদ বের করতে বলেছে, কত টাকার সুদ বের করতে বলেছে সেই অ্যামাউন্টটা, এনে 6000। সেকেন্ড ব্র্যাকেট আছে টুকে দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট আছে টুকে দিয়েছি, 1 প্লাস 1 প্লাস, আরেক জায়গায় আরে ভ্যালু। আমি তোকে কি শেখাচ্ছি? যাতে অঙ্ক শেখাচ্ছি না, আমি তোকে এটা শেখাচ্ছি যে নিজে নিজে কেউ শেখাবে না, কেউ বোঝাবে না, একটা অঙ্ক বুঝিয়ে দিলে কি করে বাকি অঙ্কগুলো পারা যায়, এটা তোমাকে শেখাচ্ছি। ঠিক আছে, নাহলে পরের অঙ্কটা আমি এমনিই করে দেবো। এটা করা হয়ে গেলে পজ করে সেম ভাবে 19 নম্বর অঙ্ক শুরু কর। এক্ষুনি পজ কর, আনসারটা লেখা হয়ে গেলে এক্ষুনি পজ কর, পরে 19 নম্বর অঙ্ক স্টার্ট কর। পড়েছিস 19 নম্বর অঙ্ক? কি বের করতে বলেছে? আবার চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে। যেটা বের করতে বলবে সেটা প্রথমে ধরে নিয়েছি, নেই সমীকরণ। ঠিক আছে, যেটা বের করতে বলেছে সেটা ধরে নিয়েছি, নেই সমীকরণ। তাহলে সমীকরণটা যখন বানাবো কি, এই যে চক্রবৃদ্ধি সুদের সমীকরণ বানাবো, চক্রবৃদ্ধি সুদের সমীকরণটা বানাবো। ঠিক আছে,
কারণ চক্রবৃদ্ধি সুদ বের করতে বলে, যেটা বের করতে বলবে সেটা ধরবো আর তারই সূত্রে অ্যাপ্লাই করবো। করি একদম দেখে দেখে টোকা কাজ, যেভাবে টুকতে শিখেছি সেভাবে টুকে দেখাও। নাও, যদি এই সমীকরণটা নিজে বানাতে না পারো, এক্ষুনি পজ কর, করে নিজে বানাতে না পারলে জেনে রাখবি তুই টুকতেও পারিস না। ঠিক আছে, কর, পজ করে করতে শুরু কর, আমি লিখে নিয়ে দেখাচ্ছি। চেষ্টা কর নিজে, যারা পারি, যারা পেরে গেছিস ভালো, যারা পারিস নি তারা দেখ। এই যে চক্রবৃদ্ধি সুদের জায়গায় চক্রবৃদ্ধি সুদ টুকে দিয়েছি, ইজিক্যাল টু আছে টুকে দিয়েছি, পির জায়গায় পি এর মান বইতে লেখা আছে 6250, মোট টাকাটা ওটা বসিয়েছি। সেকেন্ড ব্র্যাকেটে আছে এনে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এনে ফার্স্ট ব্র্যাকেট, যে ওয়ান এই যে ওয়ান, এই যে প্লাস এই যে প্লাস, একদম পুরো টুকতে হবে আর কিছু না। আর কত বইটা দেখতে হবে, দেখে আমি পরে লিখছি। 100 আর 12টা নিচে লেখা আছে সংখ্যা, তো এ দেখে টুক 100 × 12 হলো। আচ্ছা, আর কত অন্তর কত সেটা আমি দেখি, দেখে আমি মানে পর্বটা বা ইন্টারভ্যালটা কত দেখে বলি। আর হচ্ছে কি বলেছে, আর কি বলেছে 10%, 10 কত মাস অন্তর বইতে লেখা আছে, ইন্টারভ্যালটা কত 3 মান্থস। তা অন্তরের জায়গায় আর ইন্টু অন্তরের জায়গায় কি বসবে 3, এই ব্র্যাকেট শেষ, ব্র্যাকেট সুন্দর করে দিই। হ্যাঁ, হোল টু দি পাওয়ার পর্ব কি করে বের করতে হয় আগের অঙ্কে শেখালাম। দেখো মোট মাসটা কত, মোট এখানে 9 মাস আছে, মোট 9 মাস 9 মান্থস আছে। আর ইন্টারভ্যালটা কত মানে পর্বটা কত বা অন্তরটা কত 3 মাস। এখানে কি বসে, 9ও বসে না 3ও বসে না, কি বসে দেখতে হয় 9 এর মধ্যে কটা 3 আছে, 9 মান্থের মধ্যে কটা 3 আছে। 9 মাস বলে 9 মাস বসবে যে তা নয়, ভুল। 3 মাস বলে এখানে 3 আছে বলে এখানে 3 বসবে যে 3 মানে 3 মাস অন্তর বলে এখানে যে 3 বসবে তাও নয়, ভুল। কি বসবে 9 মাসের মধ্যে 3 মাস কবার আছে হিসাব কর, কখানা 3 মাস জুড়ে দিলে 9 মাস হয়, 3 মাসের সঙ্গে 3 মাস জুড়লে 6 মাস হয়, 6 মাসের সঙ্গে আবার 3 মাস জুড়লে 9 মাস হয়। তাহলে কখানা 3 মাস লাগলো, একটা 3 মাস, আবার একখানা 3 মাস, আবার একখানা 3 মাস, 3খানা 3 মাস। সেই যতগুলো পাওয়া গেল সেইটা, বুঝতে পেরেছিস। 3 মাস আছে বলে কিন্তু 3 বসাইনি, 9 মাসের মধ্যে 3 মাস 3 বার হয়, সেই 3 বার হয় বলে এখানে 3 বসিয়েছি। বাকি আবার টোকা কাজ, এই যে মাইনাস, এই যে 1 সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এবার দেখো আগের অঙ্ক এই অঙ্কের পার্থক্য, এই অঙ্ক কি বলে আছে কি কিউব। স্কোয়ার যখন ছিল তখন আমি বলেছিলাম কি ভেতরে মানে উল্টো পাল্টা কাটাকাটি করতে না, 3 4 12 কাটলি, 0 0 কাটলি, কিন্তু এখানে কিউব আছে, কিউব থাকলে একটু চিন্তা নেই। আমি আগের মানে বারবার করে বলেছিলাম কি বলে তোমার চক্রবৃদ্ধি সুদ বের করার সময় যদি স্কোয়ার আসে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবে, কিন্তু যদি কিউব আসে কিচ্ছু না, ভেতরে স্ট্রেট যোগ করে দেবে। ঠিক আছে, করে দেখাই আমি। দেখ আগের বারে এখানে 1 স্কোয়ার লিখেছিলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো বলে, এখানে কিচ্ছু না, কিউব থাকলে সব কিচ্ছু করবি না, যা আছে লিখলাম, লিখে যোগ করছি। হলো, যোগ করলাম। এবার কি করব, গুণ করবো 41 কিউব। ঠিক আছে, 41 এর কিউব মানে কি, প্রথমে 41 কে 41 দিয়ে গুণ করবো, দেখি কত হয়। 41 এর সঙ্গে 41 গুণ করে এটা হলো, তাহলে দুখানা 41 গুণ হলো, কিউব আছে মানে আরো একখানা 41, আবার এটাকে গুণ করবো, গুণ করে দেখি কত হয়। কত হলো 68921, এটা হয়েছে 41 কিউবের জায়গায় বসিয়ে দেবো। যা আছে রেখে দিলাম। হলো, তোদের মধ্যে কিছু ছেলে মেয়েকে দেখেছি 40 কিউব যখন গুণ করতে বলা হয় সে করে কি 40 তলায় 40 লিখে এরকম ভাবে গুণ করে, 0 0 0 0, আবার 4 দিয়ে 0, 4 4 16, এরকম ভাবে গুণ করে, 0 0 1 6, তাকে আবার 40 দিয়ে এরকম ভাবে গুণ করে, আবার একইভাবে গুণ করে। শেষে 0 থাকলে শর্টকাটে গুণ করে, এভাবে করলেও হবে। শেষে 0 থাকলে শর্টকাটে গুণ করে, শর্টকাটে গুণ করার টেকনিক হচ্ছে এরকম। আগের দিন শেখাচ্ছিলাম কয়েকজনকে আমি, তাই মনে পড়ে গেল, তাই আজকে আবার শিখিয়ে নিচ্ছি তোদের। প্রথমে দেখো এখানে পাওয়ারে 3 আছে, শূন্যকে সেই এই শূন্যটাকে
একবার, দুবার, তিনবার বসিয়ে দাও। বুঝতে পারলি? যদি এখানে দুটো শূন্য থাকতো, যদি এখানে দুখানা শূন্য থাকতো, পাওয়ারে যদি কিউ থাকতো, তাহলে এই দুটো শূন্যকেই তিনবার বসাবো। মানে কিভাবে? দুটো শূন্য একবার বসালাম, দুটো শূন্য দুবার বসালাম, দুটো শূন্য তিনবার বসালাম। বুঝতে পারলি? পাওয়ারে যদি এখানে 4 থাকে, তাহলে এই দুটো শূন্যকে একবার, দুবার, তিনবার, আবার একবার, 4বার এভাবে বসাবো। বুঝতে পারলি? তাহলে এখানে কি কি ছিল? অঙ্কটা 40 ছিল। একটা শূন্য আছে, পাওয়ারে 3 আছে, একটা শূন্যকে একবার, দুবার, তিনবার বসালাম। এবার 4 কিউব মানে 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 16 4 64, 64 হলো। বসা ওখানে হলো। সত্যি তুই মাধ্যমিক 2021-এর ব্যাচটা কি বলবো আর। আগের দিন এইসব গুণগুলো করে করে শেখাচ্ছিলাম, যারা পারছিল না তাদেরকে এগুলো করে শেখাচ্ছিলাম। সূত্রগুলো, এই সূত্রগুলো কি করে অ্যাপ্লাই করতে হয় বারবার করে জিজ্ঞেস করে করে বলছিলাম। আজকে যখন জিজ্ঞেস করলাম ভুলভাল বলতে শুরু করছি। সেই জন্যই বাধ্য হয়ে বললাম যে চল ভিডিও বানিয়ে দিই, অনলাইন ক্লাস আর কি করা যাবে। যাই হোক, দেখ এবার এদিকে দেখা, এই বিয়োগটা চটপট শেখানো শিখিয়ে কি করে করতে হয় সেটাও বলেছিলাম আগের দিন। x ইন্টু 6250, এই যে বোকার মতো এটাকে এরকম ভাবে লসাগু করে বিয়োগ করো না। দেখাচ্ছি কেন বিয়োগ করতে না করছি। ঠিক আছে, এই লাইনটা মুছেও দেবো আমি। তুই লসাগু করে যদি বিয়োগ করিস তাহলে এখানে লিখবি 68921 মাইনাস, এটা তো এখানে গুণ হয়, 64123 হলো। শর্টকাটে দেখ, শর্টকাটে কি করে করবো আচ্ছা এখানে আগে দেখে নে। এখানে দেখ 68921 থেকে 64 3 শূন্য বিয়োগ করতে হচ্ছে, তাই তো? আমি দেখেই বুঝতে পারছি যে এটা থেকে আমার এটা বিয়োগ করতে হচ্ছে। মানে দেখ 68921 64 3 শূন্য মানে 64 3 শূন্য শূন্য, নিচেরটা নিচে যেটা ছিল 64 3 0, 64 3 0 রয়ে গেছে। উপরে কি হচ্ছে? এটা থেকে এটা বিয়োগ মানে এইটা থেকে এইটা বিয়োগ। দেখ উপরে 68921 68921 921, 64 3 শূন্য 64 3 শূন্য, উপরে বিয়োগ হচ্ছে। এটা থেকে এটা বিয়োগ, এই লাইনটা না করেই ডাইরেক্ট করা যায়। আমি যখন জেনেই গেছি যে আলটিমেট আমাকে এখান থেকে এটা থেকে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাই বিয়োগ করতে হবে, তাই তলায় তলায় তো সাজানোই ছিল, ওভাবেই বিয়োগ করে দে। এই যে পাশাপাশি বিয়োগ করার থেকে তো তলায় তলায় বিয়োগ করা সোজা, এটা দেখে দেখেই বিয়োগ কর। 1 থেকে 0 বিয়োগ করলে 1, 2 থেকে 0 বিয়োগ করলে 9 থেকে 4 বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো। হলো? মানে এতক্ষণ ধরে আমি কি বললাম? আমি এতক্ষণ ধরে এটা বললাম, এই লাইনটা করার কোনো প্রয়োজন না চাইলে এই লাইনটা নাও করতে পারো ডাইরেক্ট এখান থেকে এখানে, কারণ এটাই তো এখানে বিয়োগ হবে। তাহলে তলায় তলায় সাজানো আছে, ডাইরেক্ট বিয়োগ করে বসিয়ে দে। নিচেরটা নিচে বসাবি, এটা থেকে এটা বিয়োগ করে উপরে বসাবি, চটপট হয়ে গেল। ঠিক আছে, এই কমন সেন্স গুলো একটু লাগাতে হবে। চলো যাই হোক, আমি ক্যালকুলেশনটা করে দেখাই। তো কাটাকাটি করি, 0 0 কাটলাম, এটা কাটবো, অনেক কিছু দিয়েই কাটা যায়, তুই ছোট ছোট সংখ্যা দিয়ে কাটতে পারি। 25 দিয়ে কাটছি, যে পারবি করবি, যে পারবি না পাশে ভাগ করে দিয়ে করবি। আমি কাটাকাটি নিজে করে আমি করে দিচ্ছি, তুই ভাগ করে দেখে নিস। ক্লাস 2-3-তে ভাগ শিখেছিস, ভাগ আর কি দেখাবো। তাহলে এক কাজ করছি, এই লাইনটা কেটেই দিচ্ছি, আমি তোকে শেখালাম যেখান থেকে ডাইরেক্ট এটা কি করে করা যায়। তাহলে এই লাইনটা মুছেই দিই, অপ্রয়োজনীয় লাইন না রেখে। তাহলে এখানে কাটাকাটি করে আমি বলেছি কেটে উপরে লিখবি, তাহলে হিজিবিজি হবে না। কাটাকাটি যখন করবো উপরেরটা কাটলে ঠিক উপরে লিখবি, নিচেরটা কাটলে ঠিক নিচে লিখবি। ঠিক আছে, উপরের লাইনটা মুছছি। এবার দেখো 25 দিয়ে কাটছি, 25 25 625, এটা আমার মুখস্থ, তাই আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে এটাও আমি মুখে মুখে করতে পারবো। কত হবে এটা? 4 4 16 6 25 256 লিখে দেখাই। যদি কেউ ভাবিস এটা যে আমি 25 দিয়ে এত তাড়াতাড়ি মুখে মুখে কি করে ভাগ করলাম, যদি কেউ জানতে চাস, জানা তো সবারই দরকার সবকিছুই, মানে নর্মাল ভাগ না করে টেকনিক ইউজ করে করাটা হচ্ছে বেটার প্রসেস। এটাকে দেখ 6400 ছিল তো, আমি এখন যেটা বলছি যে বুঝতে পারবি না অত চাপ নেওয়ার দরকার নেই, পাশে পাতি
6400 লিখে 25 দিয়ে ভাগ করে বসাবি, কাটাকাটি করে, মানে কাটাকাটি বলছি, ভাগ করে ভাগফলটা বসাবি। বাকি যারা আছিস, কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা শিখতে চায় চটপট ক্যালকুলেশন, তাদের জন্য তুই এখানে দেখছিস 6400, আমি এখানে 6400 দেখছি না, আমি এখানে ভাবছি এটা লেখা আছে 64 ইন্টু 100 লেখা। কি লেখা? 64 ইন্টু 100। 25 দিয়ে কাটছি, 25 4 100 তো সবাই মুখে মুখে পারে। 6400 কে ভাবছি 64 গুণ 100, 25 দিয়ে কাটলে 25 4 100, 64 গুণ 100 ছিল, তারপরে 64 গুণ 4 হয়ে গেল। 4 দিয়ে 64 কে মুখে মুখে গুণ করে বসিলাম, 4 4 16 6 1 4 6 24 আগে 25। বুঝতে পারলি? এই হচ্ছে ক্যালকুলেশন। এবার নাও, এটা তো কোনো কিছুতে কাটাকাটি যাচ্ছে না, দেখে নি, চেক করে নি, ভেবে নেই। না, এখানে আর কোনো কাটাকাটি যাবে না, এখানে আর কোনো কাটাকাটি যাচ্ছে না। এইটা মুছছি, মুছে এটা গুণ করে বসাচ্ছি। ঠিক আছে, কত হবে দেখি। উপরে 25 আর 452 মান গুণ করে বসাই। এনে x ইজ ইকুয়াল টু 256। অনেকে আছে বাড়িতে গুলো ক্যালকুলেটারে, ক্যালকুলেটারে করো না, এইভাবে করো, তাহলে হচ্ছে চটপট গুণগুলো শিখবে। 25 দিয়ে মুখোমুখি গুণ করা সম্ভব। 25 একে 25 এর 5, কত হইলো? 2, তাই তো? 25 কে 2 দিয়ে গুণ করা কত হয়? 25 দুগুণে 50। তো যদি হয় যে 25 মুখে মুখে পারিস না, ভাব কি বলে তো, নাহলে স্যার আপনি করে দিবি। 25 দিয়ে গুণ তো সোজা, 25 কে 2 দিয়ে গুণ, মানে দুখানা 25 পয়সা, কত হয়? 50 পয়সা। আমি ওইভাবে করি। তাহলে 25 একে 25 এর 5 হইলো কত? 2। 25 দুগুণে 50 আর 2 কত? 52। 2 25 5 125, 125। 125 এখানে 52 2 5 ছিল, 125 আর 5 130, 130 এর 0 হলো 13, 25 4 100, 13 তে 100 হলো। এবার এটা ভাগ করতেই হবে, অন্য কোনো রাস্তা নেই। ভাব দেখে নিয়েছি আমি। এই অঙ্কটা তো এখানে বিয়োগটা আমি ভুল করেছি, তার জন্য এখানে এসে ভাগটা দেখে মিলছে না। এই দেখ, তারপর চেক করলাম, এটা বিয়োগ করে তো 4521 হচ্ছে না, এটা 4921 হবে। এবার 4921 দিয়ে গুণ করবো। 25 আগে 25 5, আচ্ছা করে দেখাচ্ছি। এই যেখানটা হলো 123025, তাহলে এখানে হবে 123025। ঠিক আছে, এবার তাহলে বিয়োগ করলে হবে তোর এখানে কত? এখানে আছে 2, তাহলে এখানে কত দিয়ে হবে? 2 গুণে 16, 9 দুগুণে 18, 45, 8 দিয়ে যাবে, 8 6 8 48 আর 8 4 25 200 আর 4 কত হয়? 204, তাই তো? তাহলে এখানে 8 4 12, 8 4 12 6 1 হয়ে গেল। কত নামলো? 5 নামলো। ঠিক আছে, 5 নামলো। ভাগটা করে দেখাই। আচ্ছা, এই ভাগগুলো অনেকে পারে না, তাই ভাবলাম পুরোটাই করে দেখাই। এই সংখ্যার পাশে এই সংখ্যা এখানে 5 নামলো, ভাগ যাচ্ছে? যাচ্ছে না। অনেকের এখানে ভুলভাল কনসেপ্ট আছে, কি সব শূন্য দিয়ে শূন্য নামাতে হয়, দশমিক দিয়ে শূন্য নামাতে হয়, দশমিক দিয়ে শূন্য দিয়ে, অনেকেই আছে কারণই জানে না। আজকে কারণটা শিখে নে। এই যে মনে কর তুই ভাগ করছিস, 525 কে 5 দিয়ে ভাগ করছিস, ঠিক আছে? 5 একে 5, 2 নামলো। হ্যাঁ, অনেকেই তোদের মধ্যে ধারণা আছে যেখানে শূন্য দিয়ে 5 নামাতে হয়। কেন? কারণ জানিস? না জেনেই করে অনেকে। চল আছে কারণটা শিখে পার। ওরকম কোনোদিন হয় না, প্রথম কথা। ওটা গোজামিল মেথড, হ্যাঁ ওইভাবে অঙ্ক মেলে, ঠিক আছে, কিন্তু গোজামিল মেথড। শূন্য দিয়ে 5 নামানো, কেন শূন্য দেবো, কেন 5 নামাবো? দুর্গাপুজো চলে গিয়ে শূন্য বসিয়ে দিলাম, অন্য কিছু কেন বসাবো না? কারণটা হচ্ছে শেখ, ছোটবেলায় 5-এর নামটা পড়েছিলি তো? কি ছিল? 5 একে 5, 5 দুগুণে 10। নামটা বই নামটা লেখা থাকতো, ওখানে একটা জিনিস ভুল লেখা থাকতো, অর্ধেক নামটা লেখা থাকতো, এখানে একটা লাইন লেখা থাকতো না, যে 5 গুণ 0 0 হয়। হলো, কনসেপ্টটা হচ্ছে এইটা। 5 একে 5 হয়ে গেল, 2 নামলো। 5 একে 5 বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিয়মটা কি? ভাগের নিয়ম একটাই, যে একটা করেই নামবে আর ভাগ দিতেই হবে। 5 একে 5, এবার 5 একে 5 বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়ে গেলে তার আগেরটা নিতে হয়। 5 0 0 হলো, 2 থেকে 0 বিয়োগ কর, কত হলো? 2। আবার একটা জিনিস নামলো, 5 5 25। এটা হচ্ছে কারণ। যারা এই কারণটা জেনে অঙ্ক করেছিস তো ভালো কথা,
যারা তুই না জেনে ওই একটা শূন্য বসিয়ে 5 নামাতে হয়, ভুল জানতিস, ভুলভাল নিয়ম শিখেছিস। অ্যাকচুয়াল লজিকটা হচ্ছে এইটা, ঠিক আছে? অঙ্ক পারাটা তো বড় কথা না, তুমি ঠিকঠাক প্রসেসে জানো কিনা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে অ্যাটলিস্ট। বুঝলি? তো মুছে এখানে ভাগটা দেখ, তাহলে এখানে দেখ, এখানে 5-এর পরে কিছু নেই মানে শূন্য আছে। এই যে এই সংখ্যাটাতে কোনো দশমিক নেই, সরি কোনো সংখ্যা দশমিক নেই মানে এর দশমিক লাস্টে এইখানটা একটা পয়েন্ট আছে, আর পয়েন্টের পরে অজস্র শূন্য আছে, পয়েন্টের পরে বস্তা বস্তা শূন্য আছে। তুই যদি আমাকে জিজ্ঞেস করিস স্যার আপনার কটা খান, আমি যদি বলি 2.00000টা খান, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম। আমার এই হাতে কটা আঙুল? 5.00000টা আঙুল, মানে কি ঠিক বললাম? কোনো সংখ্যায় দশমিক নেই মানে তার দশমিক লাস্টে আছে, তারপরে অনেক শূন্য আছে। এখানেও তাই, পয়েন্টের পরে অনেক শূন্য আছে। তো এবার ভাগ যখন 256 256 ভাগ যাচ্ছে না, 5 নামিয়েছি, নিয়ম হচ্ছে একটা করেই নামাবো, নামালে ভাগ দিতেই হবে বাধ্যতামূলক। 5 নামিয়েছি, ভাগ যাচ্ছে না, তাহলে আমার ভাগ যাচ্ছে না তো হয় না, ভাগ যাবেই। 256 256 যদি ভাগ না যায়, 256 শূন্য শূন্য দিয়ে ভাগ যাবে, 256 শূন্যই শূন্য বা 3টে শূন্য, যা খুশি বসে। বুঝতে পারলি? একটা নামালাম, এই যে 5কে নামিয়েছি, নামালে ভাগ দিতেই হবে বাধ্যতামূলক। বিয়োগ করবো 145 145। এবার কি, এবার পরের সংখ্যাটা নামাবো। পরের সংখ্যাটা নামাতে কি দেখা যাচ্ছে পয়েন্ট আছে, নিয়মটা এটা, পরের সংখ্যাটা নামাতে কি দেখা যাচ্ছে পয়েন্ট আছে, পয়েন্ট এখানে বসিয়ে দেবো, পয়েন্ট এখানে বসিয়ে দেবো। পয়েন্টের পরে অনেক শূন্য আছে, তার মধ্যে থেকে একটা শূন্য নামাবো, এই শূন্য নামালাম, ঠিক আছে? এবার আবার ভাগ করবো, দেখি কত দিয়ে যায়, করে দেখাচ্ছি। দেখো দেখো এই পর্যন্ত করেছি। আমি আগের শিখিয়েছিলাম ইন্ডিয়ান কারেন্সিতে পয়েন্টের পরে সবসময় দুটো ঘর রাখতে হয়, কেন তার কারণও ব্যাখ্যা করেছিলাম ইন্ডিয়ান কারেন্সিতে। সেই জন্য আমরা এখানে 10-এর পরে 2 ঘর রাখবো। 2 ঘর রাখবো বলে মানে ভাগ মিলছে না বলে এখানে ছেড়ে দেবো তা নয়, যত ঘর রাখতে চাই 10-এর পরে 2টো ঘর যদি রাখতে চাই, তাহলে থার্ড ঘরটা আমাদের বের করতে হয়। তা বের করি আবার। 7 2 14, 17 বেশি হয়ে যাবে, 6 দিয়ে যাবে, 6 2 6 6 6 6 3 6 25 150 আর 3 153 153। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কি দেখছি, পয়েন্টের পরে আমি 2 ঘর রাখতে চাই, তাই জন্য 3 নম্বর ঘরটা বের করলাম। নিয়ম হচ্ছে কি, এই লাস্ট ঘরটা যদি কত হয়, 5 কিংবা 5-এর চেয়ে বেশি হয়, লাস্ট ঘরটা 5 বা 5-এর চেয়ে বেশি হলে আগেরটার সঙ্গে 1 যোগ করে বসাতে হয়। তার মানে এখানে বসানোর সময় আমি কত বসাবো, এখানে বসানোর সময় কত বসাবো, x = 480.5। এটা যেহেতু 5-এর চেয়ে বেশি আছে, তাহলে এখানে আমি এটার সঙ্গে 6-এর সঙ্গে 1 যোগ করে বসাবো, 7। তাই তো? এটাকে কি বলে, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, এই 4-5-এ ছিল, ঠিক আছে? এটা হচ্ছে কি কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। এরকম করলে তখন তার পাশে লিখে নিতে হয় প্রায়। ইংলিশে লিখবি অ্যাপ্রক্স, বাংলায় লিখবি প্রায়। হলো, সুদ বেরিয়ে গেল, আনসার লেখ। ঠিক আছে, দুটো অঙ্ক 43, এখন কত 43 মিনিট 44 মিনিট, দুটো অঙ্ক প্রায় 45 মিনিট ধরে বোঝাচ্ছে, মানে 44 মিনিট ধরে, যোগ বিয়োগ গুণ ভাগ। তারপরেও আবার যখন জিজ্ঞেস করবো, যেমন আজকে দেখলাম তোদের এই রাশটাকে, আগের দিনে বোঝানোর পরেও আজকে করতে পারছি না, একই জিনিস জিজ্ঞেস করছি বলতে পারছিস না, কি সব ভুল ভাল কি সব বলছি। যাই হোক, দয়া করে সব করো না, বুঝে বুঝে করো, টুকো না। আমি বারে বারে সারা বছর বলি, অঙ্ক করাতে আমি বিশ্বাস করি না, অঙ্ক শেখাতে বিশ্বাস করি। সেটাই করার চেষ্টা করো, যাতে অঙ্ক শিখতে পারো। নে করে নে, পজ করে করা গেলে 25 নম্বর অঙ্ক কর, সেম অঙ্ক নিজে কর, পজ করে ওটা আগে নিজে করবি, নিজে করা হয়ে গেলে তারপর আমার ভিডিওর সাথে মেলাবি। 25 নম্বর অঙ্কে দেখ, দুটো জিনিস বের করতে বলেছে, একটা বলে যে চক্রবৃদ্ধির সুদ, আর একটা বলে যে সুদাসল। সুদাসল মানে সমল চক্রবৃদ্ধি, তাই তো? পর প্রশ্ন পর, দেখেছিস কি বলেছে?
চক্রবৃদ্ধির সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে। আর কি বলেছে দেখ লেখা আছে, আর একটা বলেছে সমূল চক্রবৃদ্ধি, এটা বের করতে বলেছে। মানে বাংলা বইয়ে লেখা আছে সুদাসন, সুদাসন বলে লেখা আছে। সুদাসন মানেই যে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। প্রথম যে সূত্র লিখেছিলাম তোর বইয়ের নিচে লিখে নিতে বলেছিলাম, নিশ্চয়ই লেখা আছে, দেখ ওখানে দেখ লেখা আছে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, সেটাই বের করতে বলেছে। মানে এটা দুটোই। আর ইংলিশ বইতে বোধহয় লেখা আছে এরকম কিছু, আমার কাছে ইংলিশ বইটা নেই, তো যত মনে পড়ে এরকম লেখা আছে যে লেটস ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড, এই অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে অ্যান্ড দ্য অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানেই হচ্ছে লেটস ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যামাউন্ট অন এত, তারপর এত ইয়ার্স, এত রেট অফ ইন্টারেস্ট, এসব লেখা আছে। অন অ্যামাউন্ট মানে টোটাল অ্যামাউন্টটাই জানতে চেয়েছে, আর টোটাল অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল অ্যালং উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা জানতে চেয়েছে। মানে এটা এখানে বেসিক্যালি দুটো অঙ্ক আছে, একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টের, একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যালং উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সমূল চক্রবৃদ্ধির অঙ্ক। দুটোর মধ্যে যেটা খুশি আগে করতে পারো। চল আমার ইচ্ছা করেছে যে এইটা আগে করার, বোর্ডটা মোছার সময় এখানে এনটা মুছে গেছিল, লিখে দিলাম, আমি এটা আগে করে নিচ্ছি। এটাও তো বের করতে বলেছে, এটা আগে বের করে ফেলি। দেখ তুইও কর, তুই এটা বের করে এটা প্রথমে বের করে এটা প্রথমে বের করতে পারিস, বা ওটা বের করে এটা বের করতে পারিস, দুখানা বের করা নিয়ে কথা, তুই যেভাবে খুশি করবি। ধরে নিয়েছি বেশি ভদ্র ভাষায় লিখেছি বাংলা বইয়ের, বাংলাতে চক্রবৃদ্ধির হারে সুদাসন মানেই সমূল চক্রবৃদ্ধি। যেটা বের করতে বলেছে ধরে নিলাম, এটা বের করতে বলেছে ধরে নিলাম। ওপরে লেখাই আছে প্রিন্সিপাল অ্যালং উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যালং উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এক্স। ইকুয়েশন বানা, এটা দেখে দেখে টুকতে হবে, কিরকম টুকতে পারিস দেখবো। সূত্রের দিকে তাকাবি, বইয়ের দিকে তাকাবি, দেখে দেখে টুকবি। দুখানা সেম অঙ্ক করেছি, এবার নিজে করো এটা। করা হয়ে গেলে মেলাবি আমারটার সাথে, যদি না মেলে তাহলে খুঁজে বের করবি কি ভুল হয়েছে। ভুল খুঁজে বের করতে না পারলে আমাকে ফোন করবি বা হোয়াটসঅ্যাপ করবি। এখানে এ পর্যন্ত করেই দিয়েছি, কোথায় কেন কি বসিয়েছি দেখে দেখে টোকা কাজ বারবার বলছি। পাওয়ারটা আমি বসাইনি, বল কি হবে ভাব, পজ করে ভাব। কত হবে পাওয়ারটা? 3 হবে। কেন 3 হবে? কারণ টোটাল বছর কত বলেছে? 1.5 বছর, 1.5 ইয়ার্স। 1.5 বছরের মধ্যে কটা 6 মাস হয়? 1.5 বছরের মধ্যে কটা 6 মাস থাকে? 6 মাস, 6 মাস আর 6 মাস, 6 মাস 6 মাসে 1 বছর, আর একখানা 6 মাস থেকে 1.5 বছর। সেই জন্য এখানে 3 হলো। এই সূত্রে অ্যাপ্লাই করছি, আর কিছু নেই, শেষ হয়ে গেছে এখানে। এই নিলাম, এবার ক্যালকুলেশন করি। এই অঙ্ক এই সূত্রে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বলেছি কোনো 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 ট্রিক্স ফ্রিক্স কিচ্ছু নেই, নর্মাল ক্যালকুলেশন। গুণ করবি, যোগ বিয়োগ করবি, করে দিবি। করে দেখাচ্ছি, কেউ কিছু না বুঝলে তখন জিজ্ঞেস করবি। প্রথমেই আমি গুণ না করে প্রথমে আমি এইভাবে লিখে নিলাম, যদি কিছু কাটাকাটি করা যায়, যাচ্ছেও কাটাকাটি দেখতে পাচ্ছি। এই 0, এই 0, এই 0টা, এই 0টা আরো যাবে, 2, 16 এগুলো যাবে, কেটে নি। যা কাটাকাটি করেছি, কেটে একদম ঠিক ওপরে ওপরে লেখা। ঠিক আছে, মাধ্যমিকের খাতা তোমার স্কুলের স্যার দেখবে না, যে খাতা কেটে দিল তুমি নিয়ে গিয়ে স্যারকে বললে স্যার আমারটা ঠিক করেছিলাম, ঠিক করে দিন, উনি দেখে মার্কস ওসব দেবে না, হয় না এখানে। ঠিক আছে, তোরা জানিস না, জেনে নে, মাধ্যমিকে যে খাতা দেখবেন তিনি তোর পাশে বসে খাতা দেখবেন না, তোরা বোধহয় জানতিস না, জেনে ফেল। তাই জন্য পাশাপাশি হিজিবিজি করে লিখবে, বুঝতে পারবে না, কেটে করে দেবে। তাই একদম মানুষ মাত্রই ভুল হয়, যে খাতা দেখবে সেও মানুষ, তোরা ভুল হতে পারে। নাম্বার তোমার দরকার, তাই তোমাকে অঙ্ক এমন ভাবে করতে হবে যেন তার ভুল না হয়। কাটবে একদম কেটে উপরে উপরে। আচ্ছা দেখ এদিকে 2 আর 10, 2 5 10 হয়, কাটাকাটি করা যায়, কিন্তু আমি কাটবো না, কারণ 5কে আমি পুরো শেষ করতে পারবো না। সেই জন্য আমার 10টাকে রেখে দেওয়াটাই আমার বেশি অ্যাডভান্টেজ। কেন? চল গুণ করি। 21 21 741, 741কে 21 দিয়ে গুণ করবো। গুণ করলাম, 441 21 দিয়ে গুণ করে লিখেছি, বাকিটাও গুণ করবো। এই দেখো করেছি আমি। এবার ওটা ডিভাইডেড বাই 10, শর্টকাটে গুণ শিখেছি, 18522। এখানে কোনো পয়েন্ট নেই, মানে ওর পয়েন্ট কোথায় আছে? লাস্টে আছে। ভাগের সময় দশমিক বাঁ দিকে সরে, কত ঘর সরে? 1-এর পরে যতগুলো শূন্য থাকে তত ঘর সরে। প্রত্যেকটা অঙ্কে ভাগ বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। তাহলে এবার নে, তাহলে কত হবে? বসা কত হবে?
1852.2। আর আমি বলেছি আমরা ইন্ডিয়ান কারেন্সিতে পয়েন্টের পরে সবসময় দুটো ঘর রাখি, তাহলে লাস্টে একখানা শূন্য এমনি বসিয়ে দেবো, কারণ দশমিকের পরে শেষে শূন্য যত খুশি বসানো যায়। এটা কি বেরোলো? সুদ আসল বেরোলো, তাই তো? সুদ আসল মানে সুদ প্লাস আসল বেরোলো। প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোলো। মানে হাতি প্লাস ঘোড়া বেরোলো। হাতি প্লাস ঘোড়া থেকে যদি আমার ঘোড়া দরকার হয় তাহলে কি করতে হবে? হাতিকে বাদ দিতে হবে। মানে এই অঙ্কেরই আর একটা পার্ট। এই অঙ্কে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে সুদ আসল কম্পাউন্ড, মানে একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট মানে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছি, যেটা আমি বের করে ফেলেছি। আর একটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সুদ প্লাস আসল। তো আমরা সুদ প্লাস আসলটা বের করে ফেলেছি। কোশ্চেনে আরো একটা জিনিস আছে, যে সেটা কি না, সেটা হচ্ছে আসলটা বের করো। তো সুদ প্লাস আসল আছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সুদ প্লাস আসল আছে। তো সুদ প্লাস আসল থেকে যদি আমাকে সুদ বের করতে হয়, হাতি প্লাস ঘোড়া থেকে যদি ঘোড়া বের করতে হয় তাহলে হাতিকে বাদ দিতে হবে। তাহলে সুদ প্লাস আসল থেকে যদি আমায় সুদ বের করতে হয় তাহলে কি করতে হবে? সুদ প্লাস আসল থেকে সুদ বের করতে গেলে আসলকে বিয়োগ করতে হবে। তাহলে এটার থেকে কি করব আমি? আসল মানে কত, প্রিন্সিপাল মানে কোনটা 1600, এর থেকে 1600 বের করে দিলে কি বেরিয়ে যাবে? ইন্টারেস্ট বেরিয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। কেউ যদি মনে করো যে না আমি এইভাবে করবো না, আমি যদি সূত্র দিয়ে করি, হ্যাঁ হবে। আবার ধরো মনে করি ইন্টারেস্ট হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে একটা অঙ্কতে এক্স একবার ধরলে আরেকবার ধরা যায় না, ওয়াই ধরে আবার কর। আর শর্টকাট হচ্ছে বিয়োগ করে দাও, না হলো। এবার আনসার লিখবে। আনসারে দেখো দুখানা টিকচিহ্ন দিয়ে রেখেছি, মানে দুটো আনসার আছে। একটা প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট, ওই আনসারটা লিখবি, মানে কি বলে চক্রবৃদ্ধির হারে সুদ আসল হবে 1852.20 টাকা হলো। আর একখানা আনসার হবে হচ্ছে চক্রবৃদ্ধির সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট 252.20 টাকা। পজ করে নেই। আমরা করলাম 18, 19 আর 25, 18, 19 আর 25, তিনটে সেম টাইপের ছিল। এবার করছি 1, 1 আর 2 দুখানা পুরো সেম অঙ্ক। 1 আর 2 আগে করি, এবার করি আমরা। তো 1 সেম অঙ্ক মানে কি, অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারে 5 বাদ দিয়ে বাকি যত অঙ্ক আছে সব সেম, ঠিক আছে? তো এবার 18, 19, 25 যা করেছিস একের অঙ্কটাও তাই, একদম সেম। তোর পড়ে মনে হতে পারে, তোর একটা জায়গায় মনে হতে পারে যে অঙ্কে তো আগের অঙ্কগুলোতে অন্তরটা বলা ছিল, এখানে অন্তর বলা নেই, তাই তো? একটা জিনিস এবার শিখে নে, কোনো অঙ্কে অন্তর বলা নেই মানে তার অন্তর হচ্ছে 12, 12 মাস। আগের অঙ্কে 3 মাস অন্তর, 6 মাস অন্তর বলা ছিল তো। কোনো অঙ্কে অন্তর বলা নেই মানে তার অন্তরটা হচ্ছে 12 মাস অন্তর, মনে রেখে দে, ঠিক আছে? এবার কর, মানে অন্তরের জায়গায় 12 বসবে। প্রশ্নে বলা আছে যে সুদে আসলে কত টাকা পাবো। চক্রবৃদ্ধির অঙ্ক করছি, সুদে আসল মানে কি? সুদাসল মানেই সমূল চক্রবৃদ্ধি, এটা জানতে হয়েছে, ঠিক আছে? ইংলিশ বইয়ে লেখা আছে হয়তো এরকম কিছু, যে হাউ মাচ অ্যামাউন্ট অফ মানি বা হাউ মাচ মানি উইল আই গেট, এরকম কিছু একটা লেখা আছে। তার মানেই হচ্ছে কি, হাউ মাচ অ্যামাউন্ট অফ মানি উইল আই গেট, তার মানে তুই কত টাকা পাবি। তুই একটা জায়গায় টাকা রেখেছিস, রেখে টাকা হাউ মাচ অ্যামাউন্ট অফ মানি উইল আই গেট ব্যাক। তো এইটা কথাটার মানে কি, কোনো একটা জায়গায় টাকা রেখে টাকাটা ফেরত পাচ্ছিস মানে কি, মানে তুই নিজের যে টাকাটা রেখেছিস সেটাও পাচ্ছিস অ্যালং উইথ ইন্টারেস্ট। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার, বলেই দেওয়া আছে কম্পাউন্ড ইন্টারেস্টের রেট বলা আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটা লেখা আছে, তার মানে প্রিন্সিপাল অ্যালং উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট ধরলাম। মানে এই ফর্মুলা দেখে দেখে টুকতে হবে, ঠিক আছে? যে পারবে নিজে করো, যে পারবে না, যে পারবে নিজে করো, এখনই পজ করো, করো। বাকি করা হয়ে গেলে আমার সঙ্গে মেলাবে। বাকিটা দেখ, কোনটা বের করবো? প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট। এই সূত্রটা দেখে দেখে আবার টুকতে হবে। এই যে সূত্র এখান থেকে শুরু, এইটার মানেই দেখো যে লেখা আছে এক্স লিখবো, ইজিক্যাল টু আছে ইজিক্যাল টু লিখবো, সব দেখে দেখে লিখবো, সব পাওয়া যাবে প্রশ্ন শুধু খুঁজলেই, ঠিক আছে? 100 আছে যখন আমার 100 টাকা খুঁজতে আসতে না প্রশ্নে, 100 মানে 100ই বসাতে হবে, সংখ্যা মানে সংখ্যাই বসাতে হবে, ব্র্যাকেট মানে ব্র্যাকেট বসাতে হবে, চিহ্ন মানে চিহ্ন বসাতে হবে। ওই যে আজকে জিজ্ঞেস করছিলাম কি একখানা খুঁজছিল 100 না 12 জায়গায় কি সব খুঁজছিল, 6 কি সব বলছিল, সেই জন্য এই কথাটা বললাম। 100 মানে 100ই বসবে, 12 মানে 12ই বসবে, ইন্টু মানে ইন্টুই বসবে। খুঁজতে হয় কোনগুলো, যেগুলো সংখ্যা নয়, যেটা সংখ্যা নয়
এটা হয় যে এক্স। এই যে পি, পিটা সংখ্যা নয়, পি হচ্ছে যে টাকাটা ব্যাংকে রেখেছে। আর আরটা সংখ্যা নয়, আর হচ্ছে কত পার্সেন্ট প্রশ্নে দেওয়া আছে। ইন্টারভ্যাল প্রশ্নে লেখা আছে, ভালো ওই যে দেখ, ভালো করে পড়, কত মাস অন্তর লেখা আছে প্রশ্নে, পজ করে পড়। পড়েছিস পজ করে? হ্যাঁ, এবার যারা খুঁজে পাসনি তাদেরকে বলছি, একটু আগেই বলেছি কত মাস অন্তর লেখা নেই মানেই তোমায় ধরে নিতে হবে 12 মাস অন্তর লেখা আছে। ইন্টারভ্যাল লেখা নেই মানেই তোমায় বুঝে নিতে হবে ইন্টারভ্যালটা হচ্ছে 12 মান্থস। ঠিক আছে, তো নাও দেখে দেখে টুকতে শুরু করো, কেমন টুকতে পারো দেখি। দেখো কত মাস অন্তর, এই যে অন্তরের জায়গায়, ইন্টারভ্যালের জায়গায় আমি 12 বসেছি, কোশ্চেনে কিছু বলা নেই মানে 12 আছে। হলো? এবার আমাদেরকে কি খুঁজতে হয়, পাওয়ারে যখন বসাবো, পাওয়ারটা যখন বসাবো কি খুঁজতে হয়, মোট কত বছর বলা আছে প্রশ্নে। দেখ মোট কত বছর বলা, কত বছর বলা আছে, মোট 2 বছর বলা আছে, 2 ইয়ার্স। তাহলে এবার তোমাকে খুঁজতে, 2 ইয়ার্স বলে এখানে 2 বসে না। ঠিক আছে, এখানে কেন 2 বসে এটা খুঁজতে হয়, মানে ব্যাপারটা হচ্ছে এটা যে 2 বছরের মধ্যে কটা 12 মাস আছে সেটা খুঁজতে হবে। 2 বছরের মধ্যে 12 মাস কটা আছে, দুখানা আছে, সেই জন্য এখানে 2। বুঝতে পারলে? কেউ যদি শিখে থাকো যে 2 বছর বলে 2 আর 2 বসছে, ভুল শিখেছ। কারণ তাই যদি হতো তাহলে 18, 19, 25 এখানে কেন হলো না, এদের বেলায় কেন হলো না? যেখানে 6 মাস ছিল, 1.5 বছর ছিল, সেখানে 6 তো বসেনি। ওই যে কত নম্বর অঙ্ক, 25 নম্বর অঙ্ক মনে হয়, যেখানে অন্তরটা ছিল, ইন্টারভালটা ছিল 6 মান্থস, সময়টা ছিল 1.5 বছর। তাহলে ওখানে এর ক্ষেত্রে 3 কেন বসেছিল 25 নম্বরে? কারণ 1.5 বছরের মধ্যে 6 মাস কটা আছে গুনে বসেছিলাম। এখানেও তাই, 2 বছরের মধ্যে 2 বছর বলে এখানে 2 কোনোদিন বসে না, ওটা গোজা মিল, বাই চান্স অঙ্ক মেলে। কিন্তু এই যে 18, 19, 25 মতো মেলে না। আরো টেস্টের বেশ কিছু জিনিস আছে, ওগুলো মিলবে না। অ্যাকচুয়াল নিয়মটা শিখলে যা দেবে তাই পারবে। সেটা হচ্ছে কি, মোট সময় যেটা, যেমন 2 বছর এই অঙ্কের ক্ষেত্রে, তার মধ্যে ইন্টারভ্যালটা মানে অন্তরটা, অন্তর কিছু বলা নেই মানে 12 মাস বুঝে নিতে হবে। সব অঙ্কের ক্ষেত্রে অন্তর বলা নেই মানে 12 মাস বুঝে নিতে হবে। 2 বছরের মধ্যে অন্তরটা কবার আছে, 2, এই জন্য 2। ঠিক আছে, আমি বলেছি এই টাইপের এই সূত্রের অঙ্কে কোনো ট্রিক্স লাগে না, নর্মাল কাটাকাটি করো, ক্যালকুলেশন করো। বুঝতে পেরেছিস? আর যদি এখানে হয়, এই অঙ্কের ক্ষেত্রে বলেছি এখানে যদি স্কোয়ার আসে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে বলেছি। তো না, এটা নর্মাল ক্যালকুলেশন করে দেখাই। এই যারা এখনো এরকম ছেলে মেয়ে আছো, আমি সন্দেহ করছি না যে এরকম ছেলে মেয়ে কেউ আছে কিনা, আমি তো শিওর জানি কে এরকম আছে না আছে, তাই তাদেরকে বলছি। যারা এখনো ভাগ পারো না এই ভাগগুলো, তাদেরকে বলছি। এই যে দেখো, এগুলো নর্মালি কিছু ভাগ করেছি, যে 9 নামিয়েছি, বিয়োগ করে 4 হচ্ছে, 9 নামালাম, 6 8 48, 1 হলো। তাই তো? এবার কি করতে হবে, দাঁড়া, তাহলে বোর্ডে দেখা যাচ্ছে। এবার আমি কি শিখেছি, এখানে ফাঁকা রেখেছি তো এটা বোঝানোর জন্য, কোনো সংখ্যায় পয়েন্ট নেই মানে তার পয়েন্ট এখানে আছে, আর তারপরে এরকম অসংখ্য শূন্য আছে। হলো? এবার কি, 9 নেমে গেছিল, বিয়োগ হয়ে 1 হলো। নিয়ম হচ্ছে কি, বিয়োগ করার পরেই একজনকে নামাতে হয়। শূন্য নামাবো, শূন্য নামাতে গিয়ে দেখলাম দশমিক, তাই দশমিকটা এখানে দিয়ে দিতে হবে। অনেকে এটা না বুঝে, অনেকেই আছে বলে দশমিক দিয়ে শূন্য। দশমিক দিয়ে শূন্য যদি বুঝে বলে তো ভালো কথা, দশমিক বসছে বলে শূন্য হয় না কোনোদিন। দশমিককে ক্রস করছি বলে দশমিক এখানে, শূন্যটা এবার বসবে। 8 একে 8, 9 10 20, ভাগ মিলল। কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে আগের দিন কারণ বুঝিয়েছিলাম কেন ইন্ডিয়ান কারেন্সিতে টাকা পয়সার ক্ষেত্রে দশমিকের পরে 2 ঘর রাখা হয়। যাই হোক, এখন কারণ ফারণ নয় আজকে, পয়েন্টের পরে 2 ঘর টাকা পয়সার ক্ষেত্রে। তাহলে এখানে কত নেব, 5886.13 বসবে। কেন? এই পর্যন্ত যদি রাখতে চাই, পরের ঘরটা কত, পরের ঘরটাকে দেখতে হয়, পরের ঘরটা 5 থাকলে বা 5-এর চেয়ে বেশি থাকলে আগেরটার সঙ্গে 1 যোগ হয়। যদি এখানে 5 না থেকে 4 থাকতো লাস্টে, তাহলে কিন্তু 5886.12 বসে যেত। কিন্তু এটা যদি এখানে 4 না থেকে 3 হতো, 2 হতো, 1 হতো 5-এর জায়গায়, তাহলে কিন্তু 0.12 বসতো। কিন্তু যেহেতু এখানে 5 আছে বা 5-এর চেয়ে যদি বড় থাকে, তাহলে ওখানে 13 হবে, আগেরটার সঙ্গে 1 যোগ করে হবে। বসিয়ে দাও, আমার দেখাচ্ছি। দেখো, আগেরবারে ভিডিওর নিচের দিকটা কেটে গেছিল, নে পজ করে নে, কোনো জায়গা বুঝতে না পারলে স্ক্রিনশট নিয়ে ওই জায়গাটাকে এডিট করে গোল করে দিয়ে, মানে গোল করে মার্ক করে আমাকে পাঠিয়ে কোশ্চেন করে নিবি। ঠিক আছে, মুছছি আমি, পজ করে নাও।
বুঝে করবে, না বুঝে টুকবে না। দেখো এই পর্যন্ত একদম একদম একের মতোই দুইতে, এই পর্যন্ত কোনো কথা বললাম না। এই যা পাওয়ারটার কথা আবার বলবো আমি, পাওয়ারে কত হবে। মোট বলেছে 3 বছর, টোটাল বলেছে 3 বছর। 3 বছর বলে কিন্তু 3 বসে না, অন্তর প্রশ্নে বলা নেই, মানে অন্তর আছে 12 মাস, ইন্টারভ্যালটা 12 মান্থস। ভাবতে হয় 3 বছরের মধ্যে কটা 12 মান্থস আছে, কটা 12 মান্থস মিলে, কটা 12 মাস মিলে 3 বছর তৈরি হয়। 12 মাস মানে 1 বছর, আবার একখানা 12 মাস মানে আবার একটা 1 বছর, আবার একখানা 12 মাস মানে আবার একটা 1 বছর, তাহলে কত হলো 3 বছর। মানে 3টে 12 মাসে 3 বছর হয়, সেই জন্য এখানে 3। বুঝতে পারলি? আর একটা কথা বলি, এই অঙ্কটা যদি আমি নিজের জন্য করতাম, আমি না অঙ্কটা এইভাবে করতাম, যা করি সব করি তা করতাম, ডাইরেক্ট এখানে 3 লিখতাম। তার মানে কি বছরটা থেকে কি বসতে বসালাম? না, বছরটা থেকে আমি বসাইনি, আমি যা বুঝেছি তাই করতাম। শুধু এখানে তো আমি জানি 12/12 কেটেই যাবে, তার কষ্ট করে লিখবো কেন? তাই চাইলে তোমরাও করতে পারো যে 12/12টা না লিখলেও হবে। কেউ যদি জিজ্ঞেস করছে পরীক্ষাও না লিখলে হবে, হ্যাঁ পরীক্ষাতেও না লিখলেও হবে, সেটাই বলছি 12/12। কারণ 12/12 তো কিছু থাকছেই না, কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, ওই জন্য না লিখলে হবে। কিন্তু 12/12 না হয় 12/12 না হয়, যে 3/12 হতো, তাহলে তো নিশ্চয়ই না লিখলে হবে বললে হবে না, তখন লিখতেই হবে। এখানে যদি থাকতো 6/12 তাহলে লিখতে হবে। যাই হোক, আমি আবার লিখেই দিচ্ছি যদিও। আবার নর্মাল ক্যালকুলেশন। এখানে আমি কথা বলি, 8 আর 100 আমি কাটবো না, ইচ্ছা করে কাটবো না। 4 2 8, 4 25 100 না কেটে আমি রেখে দেবো, কারণ পরে 0 0 কাটতে পারবো, দেখাচ্ছি। এই যে ক্যালকুলেশন, কোনো জায়গা না বুঝতে পারলে বলবে। হলো, নিচে 100, নিচে 100 আছে, কাটতেই পারি 2 দিয়ে। 2 27 156, 2 50 100, আবার এখানে 2 54 এটা হবে, এখানে হবে 2 25, কিন্তু তারপরে 25 থেকেই যাবে, কেটে শেষ করতে পারবে না, সেই জন্য আমি ইচ্ছা করে আর কাটছি না। এই 3খানাকে গুণ করব, গুণ করে নিচে 100 রেখে দেবো, দিয়ে দশমিক সরিয়ে দেবো, মানে 108 108 আর 54কে গুণ করে বসাবো, নিচে লিখে দেবো 100, দিয়ে পয়েন্ট সরিয়ে দেবো, যেভাবে পয়েন্ট সরানো শেখালাম। ওই যে বলছি না বারবার, কোনো সংখ্যায় দশমিক নেই মানে তার দশমিক লাস্টে আছে, ভাগের সময় দশমিক বাঁ দিকে সরে, ঘর সরে, যতগুলো শূন্য থাকে তত ঘর সরে, এইভাবে আর কি। নাও দেখো, এবার আনসারটা লিখবে, ঠিক আছে? 1 2 হয়ে গেল, 1 আর 2 পুরো সেম অঙ্ক ছিল। এবার 3 আর 4, 3 আর 4 পুরো সেম অঙ্ক, ঠিক আছে? পুরো সেম মানে কি, অ্যাকচুয়ালি বেসিক্যালি বললাম না, এই চ্যাপ্টার যত অঙ্ক সব একই রকম, ওই সূত্র দেখে করো। কোনো যে অঙ্কে অন্তর দেওয়া নেই সেখানে অন্তর বাড়ো, ভেবে নিয়ে করে গেল। এবার 3-এরটা করছি, নিজে নিজে 3 কর। হ্যাঁ 3 আর 4 একই রকম অঙ্ক, আমি জানি, আমি শেখাইনি, ওই জন্যই তো নিজে নিজে করতে বলছি। কর, করে তারপর আমারটার সাথে মেলা, দেখ কেন, যদি কিছু হয়নি তাহলে আমারটার সাথে মেলাবি, মিলিয়ে কি দেখবি যে কেন তোর হলো না, সেটা খুঁজে বের করার চেষ্টা কর। তবে তুই বুঝবি যে তুই বুঝতে পারছিস কি পারছিস না, তখন আমাকে জিজ্ঞেস করতে পারবি, ঠিক আছে? অঙ্ক করার চেষ্টা না করে অঙ্ক শেখার চেষ্টা কর। বুঝতে পারলি কি করতে হবে? 1 নম্বর কাজ, অঙ্কটা পরে নিজে করো, তারপরে আমারটার সাথে মেলাও, পজ করে 3 নম্বর অঙ্কটা আমার সাথে মেলাবে, মেলানোর পরে দেখ যে তো তুই যদি না পেরে গেলি তো ভালো কথা, যদি না পারিস তাহলে ভাব যে কেন পারলি না, সেই কারণটা খুঁজে বের কর, তবে তুই শিখবি। কর, পজ কর, করে 3 কর, তারপর দেখবি। এই যে দেখো, এই অঙ্কটাই যেমন এই পর্যন্ত করলাম, এখানে বলেছি, ও সরি সরি, এখানে স্কোয়ার আছে, আমি কিউব করে ফেলেছি, 1 সেকেন্ড 1 সেকেন্ড, ভুল করেছি। এই যে বলেছি আমি, চক্রবৃদ্ধির সূত্র দিয়ে বের করতে দেয় এই ফর্মুলায়, স্কোয়ার থাকলেই সবসময় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই হয়েছে। এখানে যোগটা আমি ডাইরেক্ট করেছি, আর এর আগে স্কোয়ারের যোগটা কারো বুঝতে না পারলে যোগটা কি করে, 206/100 হলো, এখানে টুকে যোগ কর, ঠিক আছে? এই যে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 প্লাস 6/100 যোগ করলে কত হয়, 206/100। বুঝতে পারলি? এটা মুখে মুখেই গুণ করেছি আমি, 6 2 12, 12 দিয়ে তো 206কে গুণ করাই যায়। আর এই যে লাস্টে কোনো সংখ্যায় পয়েন্ট নেই মানে তার পয়েন্ট কোথায় আছে, লাস্টে আছে,
2472 এর পরে আছে, ভাগ হচ্ছে, ভাগের সাথে দশমিক বাঁ দিকে সরবে, একটা শূন্য এক ঘর সরবে। এই যে 247.2, টাকা পয়সার ক্ষেত্রে দশমিকে পরে, অ্যাকচুয়ালি এটা হলো, কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে দশমিকে পরে দু ঘর রাখি আমরা, সেই জন্য ওখানে একটা শূন্য বসাচ্ছি। 3 নাম্বার অঙ্ক, 3 আর 4 পুরো সেম অঙ্ক। 3 অঙ্কের ক্ষেত্রে এখানে স্কোয়ার আছে, তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হচ্ছে। 4 নাম্বার অঙ্কে ওখানে স্কোয়ার না থেকে কিউব আছে, এসব কোনো সূত্রপুত্র কিছু নয়, মানে যেখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জায়গায় এসব না করে এখানে কিউব থাকবে, তো এখানে ওয়ানটাকে ওয়ানই রাখবো, এখানে নর্মাল যোগ করে দেবো। 4 নাম্বার অঙ্কের ক্ষেত্রে করো, 4 করো, নিজে করো। দেখো 4 নাম্বার অঙ্ক দেখো কি আছে, কিউব আছে, তাই কোনো সূত্র নাই, কিন্তু এখানে নর্মাল যোগ করব, যোগ করে তারপরে যোগ মানে 1 + 9/100 হোল কিউব, এটাকে নর্মাল যোগ করব, করি আগে। হচ্ছে কত হলো 109/100 হোল কিউব। এবার তো 109 হোল কিউব মানে কি, 109 গুণ 109 গুণ 109, তাই তো। 100 কিউব, 100 কিউব মানে কত হবে, আগের দিন তো দেখে শেখাচ্ছিলাম, কয়েকজন বলতে পারছো না গুণ 100 কিউব মানে মুখে মুখে করতে পারছো না, তাদেরকে কি শিখেছিলাম মনে আছে, কি শিখেছি, এখানে দুটো শূন্য আছে, পাওয়ারে 3 আছে, তাহলে দুটো দুটো করে শূন্য 3 বার বসাবো, বসাই আগে। ওই যে দুটো দুটো করে শূন্য 3 বার, একের কিউব, একের কিউব মানে কি 1 গুণ 1 গুণ 1, বসিয়ে দাও। আবার দেখ এই জায়গাটা শর্টকাটে বিয়োগ কিভাবে শিখিয়েছি, হরে যেটা আছে ওটাকে আগে বসিয়ে দাও, উপর থেকে নিচটা বিয়োগ করে বসা, মনে পড়ছে। দেখ হরে যেটা আছে, ডিনোমিনেটরে যেটা আছে আগে বসিয়ে দাও, হলো। এটা থেকে এটা বিয়োগ, 9 থেকে 0 বিয়োগ করে 9, 2 থেকে 0 2, 0 থেকে 0 0, 5, বুঝতে পারলি, কারণটা তখনও বলেছিলাম, কারণ এটা যখন যদি বিয়োগ হয়, এটা এটা তো গুণ হয়ে এখানেই আসবে, এক আছে তো, তার মানে আলটিমেট এটা থেকে এটাই বিয়োগ হবে, তাহলে অত কিছু করার দরকার কি, বুঝতে পারলি। কাটাকাটি কর, 0 0, ঠিক আছে। 2 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করিস না, তাতে গুণ করে দে, দিয়ে দশমিক সরিয়ে দে। এই অঙ্কটা ভুল করেছি, প্রথম থেকেই ভুল হয়ে গেছে, এটা তো 2000 হবে না, এটা তো 3000 হবে রে, তাই না, 2000 3000 হবে, কারেকশন করি নে, 2000 3000 করে দিয়েছি, এবার এখানে গুণ করবো 3 দিয়ে কিন্তু মুখোমুখি হয়ে যাবে, 3 29 কত 87, হলো। দেখ এবার আরো একটা ভুল হয়েছে, বাহ 3000 নেই, সব 30,000 আছে, একটা করে শূন্য বাড়াতে হবে, তাই না, বাড়ি দিয়ে একটা করে শূন্য নেই, 30,000 করে দিয়েছি, তাহলে এখানে আরো একটা শূন্য কাটলো, তাই তো, আর এখানে তাহলে একটা শূন্য কম হবে, নে কর, নে দেখ, এবার কারেকশন করে দিয়েছি, ঠিক আছে। 4 অঙ্ক হলো এটা, আর নিচে আনসারটা লিখবি, হ্যাঁ 4 হয়ে গেলে এবার 5 লাস্টে করবো, 5 পরে, এরপরে কোনটা আমি বলছি দাঁড়া, এটা হয়ে গেলে এবার 5 বাদ দিয়ে 6 করবো, 6 আর 7 সেম অঙ্ক, চল নিজে নিজে স্টার্ট কর, 6 নিজে পড়, কি শিখিয়েছি, যা বলবে যা চাইবে সেটা আগে ধরে দিবি, দিয়ে সূত্র দেখে দেখে টোকা কাজ স্টার্ট কর, 5 পরে করে দিই, আগে 6, 6 7 সেম অঙ্ক, নিজে পজ কর, করে 6 করতে শুরু কর, তারপর আমারটা থেকে মেলাবি। দেখ 6 নম্বর অঙ্ক, এখানে বলেছে তিনি কিছু টাকা ধার করে, দেখেছিস প্রশ্ন করেছিস, প্রশ্নে কি লেখা আছে, হি বরোড সাম মানি, তো যে টাকাটা ধার করে বা যে টাকাটা ব্যাংকে মনে কর জমা রাখে, সেটাকেই তো বলা হয় আসল, তার মানে এখানে আসলটাই দেওয়া নেই,
কোশ্চেনে জানতে চাইছে তিনি কত টাকা ধার করেছেন, তাই তো? দেখেছিস লেখাই আছে তিনি কত টাকা ধার করেছেন, হাউ মাচ মানি হি লেন্ডেড, এটা জানতে চাইছে। তো আমাকে প্রথমে কি করতে হবে, যেটা দেওয়া নেই সেটা ধরে নেবো, আসলটা দেওয়া নেই বা যেটা বের করতে বলে সেটা দেওয়া নেই, সেটা ধরে নেবো, যেটা বের করতে বলবে সেটা আমি ধরে নেবো। আসল টাকাটা বের করতে বলেছে, কত টাকা ধার করেছেন, টাকা ধার করেছেন মানে ওটা আসল প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরেছি। দেখ এবার সমীকরণ প্রশ্নটা পড়ে দেখ, এখানে চক্রবৃদ্ধির সুদ দিয়ে দিয়েছে 2496, দেখেছিস কম্পাউন্ড ইন্টারেস্টটা বলেই দিয়েছে, ইন্টারেস্টটা হচ্ছে 2496, মানে এখানে হচ্ছে সুদের সূত্র লাগবে, চক্রবৃদ্ধি সুদের সূত্র। সুদের সূত্রটা এখানে লেখা ছিল, আমি ভুল করে মুছে দিয়েছি, যাই হোক তুই তোর বইতে দেখ চক্রবৃদ্ধির সুদ সূত্রটা কি, চক্রবৃদ্ধির সুদ ইজিক্যাল টু, তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজিক্যাল টু, এটা যেহেতু সূত্র শুরু, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের জায়গায় কি বসবে 2496 বসাই। দেখেছিস 2496 ইজিক্যাল টু মানে চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু, ফর্মুলা দেখ পি, তারপর ফার্স্ট ব্র্যাকেট সরি সেকেন্ড ব্র্যাকেট শুরু, তার ফার্স্ট ব্র্যাকেট শুরু, পি পির জায়গায় বসেছে এক্স, কারণ পিটাই তো আসল, মানে যে টাকাটা ধার নিয়েছে প্রিন্সিপাল অ্যামাউন্ট পি, ওটার জায়গায় বলছে এক্স, তুই চাইলে এখানে পিও ধরতে পারতিস। 1 প্লাস 8/100, অন্তর কিছু বলা নেই মানে এখানে ইন্টু 12, সূত্রে আছে 12 বলে এখানে 12 হোল টু দি পাওয়ার। বছরের জন্য বই দেখ, আমিও দেখি 2 বছরের জন্য, 2 বছরের মধ্যে অন্তর কত, এখানে 12 মাস, মানে ইন্টারভ্যালটা কত 12 মান্থস, 2 বছরের মধ্যে কটা 12 মান্থস আছে, কটা 12 মাস আছে, 2 বছরের মধ্যে দুটো, সেই জন্য 2 -1 সূত্রে আছে, 12 12 কাটবো, স্কোয়ার আছে চক্রবৃদ্ধি সুদের সূত্রে স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করে দেখাই। এই জায়গাটা দেখ ডাইরেক্ট করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তুইও চাইলে করতে পারিস, যে বুঝতে পারলি না এর আগে অঙ্কগুলো যেভাবে করেছি সেভাবে কর, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগিয়ে সেভাবে কর, দেখ তাহলে দেখবি এটা অটোমেটিক এসছে, নিজে কর, করলে দেখবি আসবে। এবার দেখ আমাকে এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স কে রাখবো, বাকি এগুলো কি সব ওপারে পাঠাবো, তা যেগুলো ভাগ আছে মানে নিচে আছে সেগুলো কোনাকুনি গুণ হয়ে 2496 এর তলায় যাবে, সরি পাশে যাবে, এটা ইন্টু 100 ইন্টু 100, আর 208 ইন্টু 8টা এর নিচে আসবে, তাই তো? এগুলো কোনাকুনি উপরে যাবে, এটা নিচে আসবে। দেখ এদিকে টু 496 তলায় কিছু নেই মানে তো 1 আছে, 1টা লিখছি না, নিচে 1 লেখা না লেখা সমান, তাই তো? তাহলে 100 ইন্টু 100 উপরে 2496 এর পাশে যাবে, এগুলো তলায় আসবে, এগুলোকে সব পাঠিয়ে দিয়েছি, ইজিক্যাল টু দেবো, এক্স এর দিকে আছে কিন্তু। এবার এখানে কাটাকাটি করি, এবার এখানে কাটাকাটি করি, হলো, আরো কাটি, 208 কে 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটছি, এই দুখানে আবার 4 দিয়ে কাটবো, কেটে লিখে দেখাচ্ছি। এবার 13 দিয়ে 13 দিয়ে 312 কাটবো, হলো, দেখ 13 দিয়ে কাটলাম 24 হলো। এবার গুণ করবো, 25 25 তো 625, 625 কে 24 দিয়ে গুণ গুণ করে বসাচ্ছি, জায়গা নিয়ে গেলে পাশে করছি। হ্যাঁ নে আনসার লিখবি, 6 আর 7 সেম অঙ্ক, বুঝে কর, এটা করা হয়ে গেলে 7 আবার নিচে কর, আমি 7 করে দেখাচ্ছি। দেখ কিউব আছে তো যোগ করে দিচ্ছি, 10 একে 10, এখানে সব কেটে গেছে মানে কত আছে 1 আছে, 10 একে 10 আর একে 11, 11/10 হোল কিউব, তারপরে 11 কিউব করেছি, 10 কিউব করেছি, যোগ বিয়োগ নর্মাল। এবার এটা উপরে পাশে যাবে, 331টা নিচে আসবে, তাই তো? কিংবা না করেও করা যায়, এটা ডাইরেক্ট 8 দিয়ে কাটাকাটি আছে, দেখে বুঝতে পারছি।
হলো? তাহলে এক্স, তাহলে এবার কি হবে, 1000 এখানে গুণ হবে, তাহলে কত হবে 8000। নাও দেখো, পজ করে বুঝে করো, আনসারটা লিখবে। আনসার লিখলাম না, দেখো 8 নাম্বার অঙ্ক পড়, আগে পজ করে 8 নাম্বার অঙ্ক পড়, ভালো করে পড়, করে বোঝ যে কি বের করতে বলেছে, কোনটা বার করতে বলেছে, যেটা চেয়েছে সেটাকে এক্স ধরবো। পজ করে দেখ, আমি তো তখন লিখে নি। বলেছে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, তাই তো? হাউ মাচ মানি হি হ্যাড ডিপোজিটেড ইন ব্যাংক। যে টাকাটা জমা রাখে সেটাই তো আসল, যে টাকাটা ধার নেয় সেটাই তো আসল, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে দিয়েছে, পি ধরলাম। সমীকরণ মানা, সমীকরণ মানাকে ভালো করে অঙ্কটা পড়, যে কোন সূত্র লাগাবো, চক্রবৃদ্ধি সুদের সূত্র মানে কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র, নাকি সমূল চক্রবৃদ্ধির সূত্র মানে সুদাসলের সূত্র। দেখ প্রশ্ন পড়, মানে প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্টের সূত্র কোনটা লাগাবো একটা দেখ, ভালো করে প্রশ্ন পড়, পজ করে পড়। কি বলেছে কোশ্চেনে, তিনি 2970 কি সামথিং এত টাকা ফেরত পেলেন, মানে ব্যাংকেরটা কত, তিনি কিছু টাকা রেখেছিলেন, কত টাকা বলেনি সেটা জানতে চেয়েছে, আসল জানতে চেয়েছে, আসল আমরা ধরে নিয়েছি। আর বলেছে তিনি কত টাকা ফেরত পেলেন, ব্যাংক থেকে যখন ফেরত দেয়, কি ফেরত দেয়, তুই তুই ব্যাংকে টাকা রাখলি, তোকে কি ফেরত দেবে, যত টাকা রাখলি সেটাও ফেরত দেবে, সঙ্গে এক্সট্রা টাকাটাও ফেরত দেবে, তার মানে ইন্টারেস্টটাও ফেরত দেবে। তার মানে এখানে যে অ্যামাউন্টটা দিয়েছে, ওই যে দেখে বলছি, ওই যে 29702.50 এই টাকাটা তিনি ফেরত পেয়েছেন, তার মানে এই টাকাটা আসলে কি, সমূল চক্রবৃদ্ধি, প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট। বুঝতে পারলি? তো তার মানে এখানে কোন সূত্র লাগবে, প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্টের সূত্র, সমূল চক্রবৃদ্ধির সূত্র লাগবে। চলো অ্যাপ্লাই কর, সূত্র দেখে দেখে বসাবি। সমূল চক্রবৃদ্ধি মানে যেটা ফেরত পেয়েছে, সেটা দেওয়া আছে, সেটা আগে লিখে নি এখানে। দেখ, সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু, ফর্মুলা কি, পি ইন্টু, আমি এখানে টাকাটা এক্স না ধরে পি ধরেছি, এবার আগের বার এক্স ধরেছিলাম, এবার ইচ্ছা হলো পি ধরতে, পি ধরলাম। তাহলে পি ইন্টু, সূত্র দেখে দেখে বসা, দেখ বসেছি, 1 প্লাস r/100 9/100 ইন্টু 12টা লিখিনি কেন, এমনি লিখিনি, কারণ কোশ্চেনে দেখ অন্তর বলা নেই, মানে 12 মাস, অন্তর বলা নেই মানে কি 12 মাস, তার মানে এখানে হবে ইন্টু 12, নিচে তো 12 আছে, এখানেও ইন্টু 12, এখানেও ইন্টু 12, 12 12 মনে মনে কেটে দিয়ে লিখিনি। তুইও চাইলে এরকম করতে পারিস, আগেও বলেছি, এভাবেই করে দিতে পারিস অঙ্কটা। এবার যদি কেউ চাস লেখ না, এখানে লেখ ইন্টু 12 কেটেই গেল, তাই জন্য লিখিনি। তুইও চাইলে না লিখতে পারিস। দুইটা কিন্তু 2 বছর নয়, আবার বলছি, 2 বছরের মধ্যে অন্তরটা কত, 12 মাস, 2 বছরের মধ্যে কটা 12 মাস থাকে, দুটো, সেই জন্য 2। এবার ক্যালকুলেশন, খুব নর্মাল ক্যালকুলেশন, যোগ ফোগ করবো, করে দেবো, তবু দেখবি ক্যালকুলেশনটা কিভাবে করছি। দেখ এখানে পয়েন্টটা তুলেছি, দুটোর আগে দশমিক ছিল বলে একের পরে দুটো শূন্য, এখানে যোগ করে দিলে 109/100 হয়, সেটা দুবার লিখেছি। গুণ করে দিলে কাটাকাটি করতে কষ্ট হবে, সেই জন্যেই। চলে এবার 100 আর এই 100 কেটে দে, হলো পি বের করতে হবে। তা নিচের গুলো উপরে গুণ, উপরে গুলো সব নিচে যাবে, তাই তো? কাটাকাটি হয়েছে মানে কত, 1 আছে এখানে, 109 এখানে গুণ হবে, 109 এখানে গুণ হবে, 100টা উপরে গুণ হবে। দেখ 100 উপরে গুণ হচ্ছে, 109 দুখানা নিচে গুণ করেছি, এই পার্টটা ওদিকে গেছে, এই পার্টটা তো এদিকে যেগুলো আছে লিখতে হবে, এদিকে এখনো পি তো পড়ে আছে, ইজিক্যাল টু দে, ইজিক্যাল টু পি। আর এটা কিন্তু আমি ইচ্ছা করে ইন্টেনশনালি কিন্তু গ্যাপ দিয়ে লিখেছি, কেন, আমি জানি এখন আমি কাটাকাটি করবো, উপরে আমার জায়গা লাগবে, এই ছোট ছোট ব্যাপারগুলো যেন মাথায় থাকে সবসময়। এবার নেই কাটাকাটি করলে ডাইরেক্ট 109 দিয়ে ভাগ কর, করে দেখাচ্ছি পাঁচ। দেখো ভাগ করেছি, লাস্টে এখানে 5 নেমেছিল, 5 দিয়ে ভাগ করেছি, কেটে গেছে, লাস্টে শূন্যটা কি হবে, শূন্য এখানে চলে যাবে। যদি তুই ভাবিস যে শূন্য ওখানে কেন গেল, হ্যাঁ তার লজিক আছে, আসলে শূন্য ওখানে যায় না, আসলে এরকম হয়, শূন্যটাও নামে, ভাগ যাবে, 109 একে 109, বেশি হয়ে যাচ্ছে, শূন্য দিয়ে যাবে, 109 শূন্যতে শূন্য। বুঝতে পারলি? শূন্যটা ওখানেও পাঠাতে পারিস, এভাবেও করতে পারিস, যা খুশি। তাহলে কেটে লিখি ওখানে, এই যে কাটাকাটি করে লিখেছি। এবার 109 দিয়ে আবার এটাকে কাটবো, আবার ভাগ করব, করে আবার লিখবো, এই যে এখানে ভাগ করছি, 5 দিয়ে যাবে, 5 নেমে গেছে, শূন্য নামবে,
আর তো কেউ নেই, শূন্যকে নামিয়ে 109 শূন্য দিয়ে কর, বা শূন্য ওখানে পাঠিয়ে দিয়ে যা খুশি। শূন্য নামালাম, 109 একে 109 বেশি হচ্ছে, 109 শূন্যতে শূন্য। বুঝতে পারলি? কাটাকাটি করে লিখছি, দেখো পি বেরিয়ে গেছে। ঘুরিয়ে লিখলাম, পিটাকে ওদিকে লিখলাম, গুণ করে এটাকে এদিকে লিখেছি। চলো আনসারটা লিখবে এবার। ঠিক আছে, এটা হয়ে গেলে এবার 9 নাম্বার অঙ্ক করো। 9 8 আর 9 সেম অঙ্ক, এখানে স্কোয়ার আছে, ওখানে শুধু কিউব থাকবে, একই স্টাইলে হবে। করে ফেল নিজে নিজে, পজ কর করে কর। এখানে দেখ 108 আর 270, এই দুখানে কিন্তু 27 দিয়ে কাটাকাটি যাবে, দেখছিস? কেটে লিখছি কিন্তু, কেটে এখানে লেখার জায়গা নেই বলে আমি আবার ওখানে টুকি করছি। কারণ কেটে লিখলে এই যে পাশে লিখতে হবে, উপরে হলে উপরের সংখ্যার সাথে মিশে যাবে, এই ব্যাপারগুলো মাথায় রাখ। যদি এরকম হয় আবার একবার লিখবি, কেন মিশে যেন না যায়, যে খাতা দেখবে তার জন্য কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, দেখ ওদিকে লিখে নিয়েছি। 108 এবার 108 আর 270কে 27 দিয়ে কাটবো। 27 4 108 হয়, আর 27 10 270। দেখ দেখে বুঝে পজ করে করে নে, আনসারটা লিখবি। সব কটা অঙ্কের পরে কিন্তু মনে করাচ্ছি, আনসারটা লিখবি। এবার আমরা করবো 20 20 আর 22 হচ্ছে পুরো সেম অঙ্ক। ঠিক আছে, 20টা কোথায় পর, ফার্স্ট কাজ কি শিখিয়ে দিচ্ছে, আমার অঙ্কটা দেখবি না, এখনই পজ কর। আগে শুনে যে ফার্স্ট কাজ কি শিখিয়েছি যে যেটা জানতে আছে সেটা আগে ধরে নাও, ভাববি না কি জানতে আছে, পড়বি, পড়ে দেখবি, দেখেই ধরে দিবি, তারপরে বাকি কথা, তারপরে সূত্র ফেলা কাজ। তার আগে দেখবো যে কোন সূত্র অ্যাপ্লাই হবে। 1 নম্বর কাজ কোনটা বের করতে হয়েছে সেটা ধরবো, 2 নম্বর কাজ কোন সূত্র অ্যাপ্লাই হবে দেখবো, 3 নম্বর কাজ সূত্র থেকে টুকবো। এই 3টে কাজ। 1 নম্বর কাজ যেটা বের করতে হয়েছে সেটা ধরবো, 2 নম্বর কাজ কোন সূত্র পড়বে দেখবো, 3 নম্বর কাজ সূত্র থেকে টুকবো। হয়েছে? মনে রাখ, 1 নম্বর কাজ কি বল, মনে পড়ছে না? কি বের করতে বলেছে সেটা দেখে ধরবো, সেটাকে ধরে নেব। 2 নম্বর কাজ মনে কর কোন সূত্র পড়বে সেটা খুঁজবো, 3 নম্বর কাজ সেই সূত্র দেখে টুকবো। চল আবার 1 নম্বর কাজ, 1 নম্বর কাজ হচ্ছে কি, যেটা বের করতে বলেছে সেটাকে ধরবো। 2 নম্বর কাজ কি, কোন সূত্র অ্যাপ্লাই হবে সেটা খুঁজবো। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ কি, সেই সূত্র দেখে টুকবো। হলো? চল নে পজ কর, শুরু কর। আমি জানি এটা অন্যরকম অঙ্ক, কিন্তু এভাবেই হবে, সেম অঙ্ক। আর অ্যাটলিস্ট সমীকরণটা প্রত্যেককে বানাতে হবে। পজ কর, সমীকরণটা বানা, বাকিটা পারতে হবে না। দেখো 1 নাম্বার স্টেপ, চক্রবৃদ্ধির সুদ বের করতে বলেছে, তাই জন্য চক্রবৃদ্ধির সুদ ধরে নিয়েছি। চল 2 নাম্বার কাজ, খোঁজ কোন সূত্র অ্যাপ্লাই হবে, পজ করে খোঁজ, খুঁজে সমীকরণ বানা। খুঁজে পেলি কোন সূত্র অ্যাপ্লাই হবে, সমূল চক্রবৃদ্ধির সূত্র, প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্টের ফর্মুলা। নেই বলে দিলাম, এবার তো সমীকরণ বানা, পজ করে বানা, বানাতেই হবে, চেষ্টা কর, পারবি। দেখো সেম ফান্ডা, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, প্রিন্সিপালের জায়গায় পি এর জায়গাটা বসেছি 1+ রেট অফ ইন্টারেস্ট, অন্য অঙ্কে দেওয়া থাকতো, এখানে ধরেছি আর। ভাবনা এখানেও দেওয়া আছে, আর% দেওয়া আছে, বসা আর 100। কিছু কত মাস অন্তর বলা নেই, মানে 12 দেওয়া আছে, 12 নিচে সূত্রের 12। কেউ চাইলে এটা নাও লিখতে পারিস, আমি নিজে হলে লিখতাম না। এবার ক্যালকুলেশনের স্টাইল দেখ, ঠিক আছে? দেখবি লসাগু কত, এলসিএম কত, 100, কত হবে এখানে 100+r। এবার ওই অঙ্কের টেকনিকটা দেখ, এখানে কাটা তো অনেক কিছু দিয়ে যাবে, কিন্তু এখানে তুই ঠিক সেটা দিয়েই কাটবি। এই টাইপের অঙ্কে যেন নিচে 1-এর পরে 0 আসে। কত দিয়ে কাটলে 1-এর পরে 0 আসবে, 1-এর পরে একটা 0 বলিনি, 1-এর পরে 0, সে কটা 0 জানি না, 6 দিয়ে কাটবে। হলো?
এবার হচ্ছে লিখে নি, ঘুরিয়ে লিখি, দেখতে ভালো লাগবে। দেখ, ঘুরিয়ে লিখলাম জাস্ট। এবার স্কোয়ারটা তুলতে গেলে কি করতে হয়? উভয় পক্ষে বর্গমূল করতে হয়, তাই তো? বোথ সাইডে স্কোয়ার রুট করতে হয়। আর ইজ ইকুয়াল টু, সরি, 100 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু, এটাকে বর্গমূল করো। একের বর্গমূল তো এক হয়, চারটে শূন্য আছে, স্কোয়ার রুট করলে বর্গমূল করলে কি হবে? দুটো শূন্য হলো। উপরেরটা বর্গমূল, উপরেরটা বর্গমূল না, এইসব অঙ্কে আন্দাজে করে দেওয়া যাবে। মানে এটা যেমন দেখি আমি বুঝতে পারছি এটা বর্গমূল করে 100, মুখস্থ না কিন্তু, সত্যি মুখস্থ হয় না, কোনো সময় জিজ্ঞেস করলে বলতে হবে না, কিন্তু দেখেই বুঝতে পারছি 108 হবে। ঠিক আছে, তুই হয়তো ভাবছিস যে কি করে বুঝলেন, ওই এখানে দেখ 100 আছে, আর সব অঙ্কে দেখছিস তো 108, 109, 110, 106 এরকম টাইপের এই প্রশ্নমালা সব অঙ্কে আসছে, সেই আইডিয়া। লাস্টে 64 দেখতে পাচ্ছি, দিয়ে বসিয়ে দিলাম 108, আন্দাজে বসিয়ে দিলাম 108। তুই চাইলে এখানে চেক করে দেখ। আচ্ছা, একটা কথা, বর্গমূল করেছি যখন, স্কোয়ার রুট করেছি যখন, প্লাস মাইনাস দেবো, প্লাস মাইনাস মাস্ট, স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস একদম মাস্ট দিবি। এটা কেটে গেল, তাহলে কি হলো? 100 প্লাস আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 108। এবার এখানে লিখবো, যেহেতু আর হলো সুদের হার, সিন্স আর ইজ রেট অফ ইন্টারেস্ট, লিখে দেখাই। দেখ লিখেছি, সিন্স আর ইজ রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, যেহেতু আর হলো চক্রবৃদ্ধি সুদের হার, তবে নেগেটিভটা বাদ যাবে আমাদের, নট ইজ ইকুয়াল টু মাইনাস 108। এটা হচ্ছে মাইনাস, এটার মান হচ্ছে প্লাস মাইনাস ছিল তো, মাইনাসটা হবে না, প্লাসটা শুধু নিলাম, বিয়োগ কর 8। বুঝলি? দেখ বুঝলি কিনা বল। হ্যাঁ, এবার কারোর যদি ভাবিস যে স্যার এটা দেখে এটা আপনি দেখে বুঝতে পারলেন, আমি দেখে বুঝতে পারবো না, তাহলে বর্গমূল করতে হবে। সেই ক্লাস 6-এ ছিল ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, সেইভাবে সেইভাবে করতে হবে। আর তা না হলে উৎপাদকে ভেঙে 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 বর্গমূল করতে হবে। ঠিক আছে, যদি কারো, তবে এইভাবে যদি আইডিয়াটা লাগাতে পারিস, না পারা কিন্তু কিছু নেই, 64 আছে, তো দেখেই মোটামুটি বসিয়ে দিবি যে আর 108 দিয়ে চেক করে দিবি 108 গুণ করে ওটা আসছে কিনা। তুই তোর মনে হয় বর্গমূলটা শিখবো, শেখাচ্ছি অঙ্কটা, এই অঙ্কটা বুঝতে পেরেছিস তো? এটা থেকে এটা তো বললাম আন্দাজে লাগানো হয় কেস, শুধু সংখ্যার প্যাটার্ন দেখ, সব অঙ্কে 108, 109 আসছে না, 106, 107 সমস্ত অঙ্কে দেখছি আমরা এরকম আসছে, সেই আইডিয়া দিয়ে বের করলাম, বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার তো কারো যদি মনে হয় বর্গমূল করে করবো, তার জন্য আমি বর্গমূল দেখাচ্ছি, বর্গমূল কি করে করবো একটা বর্গমূল শেখাচ্ছি, ক্লাস 6-এর অঙ্ক একবার শিখিয়ে নিচ্ছি, এই সংখ্যাটাকে বর্গমূল করে দেখাচ্ছি। দেখ, এটা আনসারটা আগে লেখ, তারপর পজ করে করে নে, মুছবো, মুছে আবার বর্গমূল দেখে শেখাবো। এই যে এই সংখ্যাটা মনে রাখ, 16664 উপরে লেখাটা আমি মুছিনি, কারণ 22 নম্বর অঙ্ক সেম লেখা আছে, তাই আমি এটা মুছিনি, আমি এখানে বর্গমূলটা দেখাচ্ছি 16664-এর। দেখো, প্রথমে একটা বাজে প্রসেস দেখাবো, যেটা কাঁচা স্টুডেন্টের জন্য খুব ভালো প্রসেস। ভাঙতে শুরু করো, মানে যারা হচ্ছে একটুখানি ক্লাস 4-5 মানে 5-6-এর অঙ্কে অন্তত কাঁচা একটু, তাদের জন্য এটা বেস্ট প্রসেস। দয়া করে এখানে ভাগটা ভুল করো না, এখানে ভাগ ভুল করার চান্স আছে। এই যে 2 দুগুণে 4, 1 নামলো, শূন্য বসিয়ে নামানো সব ভুলভাল, মানে যদি তুই বুঝে করিস তাহলে আলাদা ব্যাপার, যদি কেউ ব্যাপারটা কেন হয় যদি না বুঝে করিস তাহলে করো না, এইভাবে না করে এইভাবে করো। 1 নামলো, একটা নামলেই ভাগ দিতে হবে, 2 1-এ 2 বেশি হচ্ছে, 2 0-তে 0। নিয়ম হচ্ছে বিয়োগ করো, বিয়োগ করার পরে আর একদিকে নামাও, 8 দুগুণে 16, আবার 6 নামবে, 3 2-এ 6। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কত হলো? 2083। কত দিয়ে যাবে?
কত দিয়ে যাবে ভাব। এই এটা তো করা যাচ্ছে না রে। আমি মনে হচ্ছে আগের অঙ্কটা যেটা করেছিলাম ওটা ভুল করেছিলাম কোথাও ক্যালকুলেশন। দাঁড়া আবার একবার করছি, আগের অঙ্কটা একবার করছি, মনে হয় ক্যালকুলেশন কিছু ভুল করেছিলাম এখানটায়। ঘুরিয়ে লিখছি। হলো, বর্গমূল করবো। বললাম কাঁচা স্টুডেন্টের জন্য সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে 11664, 5 2 10 11 16, 8 2 16, 3 2 6, 2 2 4। দেখ একদম ভেঙে নিয়েছি। এভাবে বর্গমূল কিভাবে করব, এই দুটো 2 থেকে একটা 2, আবার দুখানা 2 থেকে একটা 2, আবার দুটো 3 থেকে একটা 3, আবার দুখানা 3 থেকে একখানা 3, আবার দুখানা 3 থেকে গুণ কর। 3 3 9, 3 27, 27 দুগুণে 54, 54 2 108। এটা বর্গমূল হয়ে গেছে 108। এই যে বসিয়ে দিয়েছি 108। এবার নিচে একের পরে শূন্য থাকলে সোজা হচ্ছে একের বর্গমূল কত 1, বসা আগে 1। এবার চারখানা শূন্য আছে, চারটে শূন্য মানে দুটো শূন্য থেকে একটা শূন্য, আবার দুখানা শূন্য থেকে আবার একখানা শূন্য, দুটো শূন্য থেকে একটা শূন্য, আবার পরে দুটো শূন্য থেকে আবার একখানা শূন্য। হলো, এবার নিচে 100 100 কেটে দেবো। হলো, এবার সেম লেখা আগের বারে যা লিখেছিলাম লিখে দেখাচ্ছি। জায়গা নেই বলে উপরে লিখেছি। যেহেতু আর হলো চক্রবৃদ্ধি সুদের হার, সিন্স আর ইজ রেট অফ ইন্টারেস্ট, তার মানে কি মাইনাসটা হবে না। তার মানে 100 প্লাস আর, কি বললাম 100 প্লাস আর ইজ ইকাল টু কত, 100 প্লাস আর নট ইজ ইকাল টু -108। 100 প্লাস আর নট ইজ ইকাল টু কত, 100 প্লাস আর নট ইজ ইকাল টু -108। তাহলে 100 প্লাস আর ইজ ইকাল টু শুধু 108। হলো, আগেরবারে অঙ্কটা কিছু ক্যালকুলেশনে ভুল করেছিলাম, এখানে গুণ এইটা হিসাবটা ভাগটা বোধহয় ভুল করেছিলাম আমি 6 দিয়ে ভাগ করতে গিয়ে। যাই হোক, আচ্ছা এটা ছাড়া বর্গমূলের আর একটা প্রসেস আছে, ক্লাস 6-এ ছিল, সেটা আমি দেখাচ্ছি। যারা একটু মানে উইক কাঁচা স্টুডেন্ট আছো তারা না দেখলেও চলবে, তারা এইভাবে করবে। মুছে নে, বর্গমূলটা দেখাবো। প্রথমে বলেছি একটু উইক স্টুডেন্ট আছে যারা, তাদের দেখা দরকার নেই। কোনো সংখ্যার দশমিক নেই মানে তার দশমিক কোথায় আছে, এখানটায় আছে, পয়েন্ট এখানে আছে। যদি এখানে পয়েন্ট থাকতো, এখানে যদি আরো কিছু শূন্য সংখ্যা থাকতো, এখানে শূন্য আছে, সবসময় পয়েন্টের এখান থেকে পেয়ার বানাতে হয়। একটা পেয়ার এদিকে মানে জোড়া, আবার একটা পেয়ার এদিকে, আবার একটা পেয়ার এদিকে, কিছু নেই মানে শূন্য বসে একটা জোড়া বানিয়ে নাও, কারণ বাঁদিকে যতটুকু শূন্য বানাতে পারি। আর এদিকে এইভাবে পেয়ার বানানো হয়, কিন্তু এদিকে কোনো সংখ্যা নেই বলে আমি একটা বানালাম না। শূন্য তো বানাচ্ছে, যদি কোনো সংখ্যা থাকতো পয়েন্ট, মনে করো এখানে থাকতো 0.25, তাহলে করতে হতো এইভাবে। ঠিক আছে, আচ্ছা এবার এদিকে দাগ দেবো না, শুধু এদিকে দাগ দেবো। প্রথমে এই দুখানা করে প্রথমে এটাকে দেখবো। নামটা পড়বো কিভাবে, এইভাবে নামটা পড়বো। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, এভাবে। 1 স্কোয়ার 1, ভালো কথা। 2 স্কোয়ার 4, বেশি হয়ে যাচ্ছে, দুখানা দেখবো। 1 স্কোয়ার বসাবো না, কিন্তু শুধু 1ই বসাবো। এখানে 1 মুখে মুখে পড়বো, 1 স্কোয়ার বসাবো 1, বিয়োগ করবো, শূন্য হচ্ছে বসাচ্ছি না। নামার সময় এখানে দুটো করে নাম, এখানে নিয়ম, দুখানা নামলো। এখানে যাই আসুক না কেন তাকে সবসময় 2 দিয়েই গুণ হবে। এখানে সবসময় 2 দিয়ে গুণ করে এখানে বসাবো, সবসময়তেই 2 দিয়ে গুণ হবে। যদি এখানে 5 আসতো তাও 2 দিয়ে গুণ করে এখানে বসাতাম, সবসময় 2 দিয়ে গুণ। এইবার এই 2টাকে এখানটা টুকবো,
ঠিক আছে, টুকে আবার নিয়ম হচ্ছে এর পাশে একখানা সংখ্যা বসাবো, নিচে একটা সংখ্যা বসাবো, বসে গুণ করবো। চল এর পাশে একটা সংখ্যা বসাই, নিচে একটা সংখ্যা বসাই, যা খুশি সংখ্যা, এক থেকে শুরু করলাম, গুণ করি, এক একে এক, দুই একে দুই, কত হলো 21। 21 হচ্ছে বড় হয়ে গেছে, ক্লাস 6-এ ছিল মনে কর এটা, এই অঙ্ক 21 থেকে বড় হয়ে গেছে, তার মানে এক বসালে হবে না, একের চেয়ে ছোট সংখ্যা বানাতে হবে। একের চেয়ে ছোট সংখ্যা মানে কত? একের থেকে ছোট সংখ্যা মানে কত? 0। এখানেও 0, এখানেও 0, কত হয়? দুটো 0, একটা 0, যা খুশি ভাব, তাই তো? তাহলে এবার কত? এখানেও 0, এখানেও 0। দেখ, এই যে এখানে একটা 0, এখানে 0 হয়েছিলাম তো, 2 এর পাশে একটা 0, এই 0টা এই, আর এই 0টা এখানটায়, এই 0-এর সঙ্গে তাহলে গুণ করে 0, এই যে 20-র সঙ্গে 0 গুণ, 20 এখানে 20 হলে এখানে 0 গুণ করে কত হলো? 0। বিয়োগ করো, কত হয়? 16। এই যেখানে যখন বিয়োগ করার পরে 0 হয়েছিল, তারপরে এক জোড়া নামিয়েছিলাম, এখানে বিয়োগ করে 0 হয়েছিল বলে লিখিনি, এখানে বিয়োগ করে 16 হয়েছে লিখলাম, আবার একখানা নামাবো। নিয়ম কি? আবার এখানে এর পাশে দাগ টানবো, আমরা এই দাগটাকে বড় করে টেনে দিই, দেখতে সুন্দর লাগে বলে। এখানে যেটা পাওয়া গেছে তাকে আবার 2 দিয়ে গুণ, সবসময় 2 দিয়ে গুণ, কত হলো? 20। ভাববি না এটাকে টোকা হলো, এটাকে টোকা হয়নি, এটা বাই চান্স মিলেছে, এর সঙ্গে 2 দিয়ে গুণ, এখানে 20, এই 20টাকে আবার এখানে টুকবো, হলো। টুকে কাজ কি? এর পাশে একটা সংখ্যা বসাবো, নিচে একটা সংখ্যা বসাবো, গুণ করে দেখবো কত হয়, যেন এটা আনতে হবে। দেখি এখানে 8 বসাই, এখানে 8 বসাই, গুণ করলে যেখানে 8, এখানে 8, এখানে 8, এখানে 8, গুণ করে কত এসছে? 1664। এই যে এটা হচ্ছে আনসার, এদিকে কোনো কিছু দেখতে নেই, শুধু এটা আনসার। ঠিক আছে, ক্লাস 6-এর বর্গমূল একটু শিখিয়ে দিলাম, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, স্কোয়ার রুট, ডিভিশন মেথডে। চলো মুচ্ছি, একটু উইক স্টুডেন্ট যারা আছে দেখতে হবে না, আগের প্রসেসে করবে। এবার 21 নম্বর অঙ্ক, পুরো 20-র মতো কর, নিজে নিজে কর, আমি একদম বোঝাবো না, পুরোটা নিজে করতে হবে, তারপর আমারটা থেকে মেলাবি, তারপর না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবি, ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে। কোনটা করতে বললাম? 22 কিন্তু, হ্যাঁ 22। দেখো সেম লেখা, একই ক্যালকুলেশন, জায়গা নেই, বাকিটা এখানটা করছি। যেহেতু আর হলো চক্রবৃদ্ধি সুদের হার, সিন্স আর ইজ রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট কখনো নেগেটিভ ইন্টারেস্ট হয় না, তাই মাইনাসটা হবে না। হলো, আনসারটা লিখবি, নে পজ করে করে নে। 22 নাম্বার অঙ্ক, এরপরে আমরা করবো 21। 21-এর অঙ্ক আমি করাইনি, শেখাইও নি, কিন্তু কনসেপ্ট সেম। কেউ শেখায়নি তবু তুমি অঙ্ক করতে পারছো, তার মানে তুমি আসলে অঙ্ক জানো। কিচ্ছু বলবো না, শুধু স্টেপ 3টে মনে করিচ্ছি। 1 নম্বর স্টেপ, প্রশ্ন পড়ে যেটা বের করতে হবে সেটা ধরে নাও। 2 নম্বর কোশ্চেন, প্রশ্ন পড়ে খুঁজে 2 নম্বর স্টেপ, কোশ্চেন পড়ে খুঁজে বের করো কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বর স্টেপ, সূত্র দেখে টুকে দাও। ঠিক আছে, সমীকরণটা যদি বানাতে পেরেছিস, অঙ্ক পারতে বলিনি, সমীকরণটা যদি তুই বানাতে পেরেছিস, তার মানে তুই বুঝে নে যে তুই এই চ্যাপ্টারে মোটামুটি এক্সপার্ট হয়ে গেছিস। চল ট্রাই কর, দেখ, সমীকরণটা বানাতেই হবে, সেম কনসেপ্ট। করো 21 নম্বর অঙ্ক, একদম নতুন টাইপ, কিন্তু করতে হবে, পারতে হবে, সমীকরণটা অন্তত বানাতে হবে। ইকুয়েশনটা নিজে বানাতে পারলেই চলবে, শুধু কর, ট্রাই কর, ট্রাই কর, পারবি। দেখ তো ফার্স্ট স্টেপটা তুই নিজে পেরেছিস কিনা, কি বের করতে বলেছিস সেটা সেটা খুঁজে বের করতে পেরেছিস কিনা, সময় বের করতে পেরেছিস কত বছরে, ধরে নিয়েছি টাইম ইজ ইকাল টু y ইয়ার্স, সময় হচ্ছে y বছর। 2 নম্বর স্টেপ কি, কোন সূত্র অ্যাপ্লাই হবে খুঁজে বের করে সূত্র দেখে টোকা, দেখে পারিস কিনা। চল সমীকরণ বানা, ইকুয়েশনটা ফর্ম কর, পজ কর, সমীকরণটা বানা, এক্ষুনি পজ কর, নিজে বানা, দেখ ইকুয়েশনটা দেখ। এই 2 × 12 × 12 কিন্তু আছে, আমি ইচ্ছা করে লিখিনি, কেউ চাইলে নাও লিখতে পারিস, ক্যালকুলেশন স্টাইল আমি তোকে শেখাচ্ছি। ঠিক আছে, দেখ এখানে
গুণ ছিল ওদিকে, এবারে আসলে ভাগ হবে, ভেতরে যোগ করে দে, কাটাকাটি করার চেষ্টাও করার দরকার নেই কোনো। হলো। নেক্সট টার্গেট, এমন কিছু কাটা তো অনেক কিছু দিয়ে যাবে, কিন্তু এমন কিছু দিয়ে কাটবে তুমি এক চান্সে যে নিচে একের পরে শূন্য আসবে। আমি বলিনি একের পরে একটা শূন্য আসবে, একের পরে কটা শূন্য জানার দরকার নেই, একের পরে শূন্য আসবে। কত দিয়ে বল? 4 দিয়ে কাটবো, রাইট। ভাগটা করছি, এবার দেখ, এবার একটা চিটিং করবো, ঠিক আছে, সুপার চিটিং। এদিকে যা আছে টুকে দে, এই পাওয়ারে যদি এক্স ওয়াই এরকম থাকবে, পাওয়ারে যে ওয়াই বের করার অঙ্ক, সেখানে কি করবো দেখ, সেখানে আমরা এখানে যেটা আছে ওটা দেখে এখানে টুকে দেবো, ঠিক আছে। দেখে টুকে দিলাম। এবার আন্দাজ লাগাবো, যেখানে ছিল এই জিনিসটা, ওপরটাকে দেখবি না, নিচটাকে দেখ। ছিল একের পরে 4টে শূন্য, আমি এটা থেকে কিন্তু এখানে টুকেছি, এই চিটিংটা মনে রাখো, ঠিক আছে। আমি এটা থেকে এখানে টুকেছি। এবার ভাব, এখানে পাওয়ার কত বসালে নিচেরটা স্কোয়ার করলে এটা আসবে, পাওয়ারে 2 বসালে, কারণ 1 স্কোয়ার 1 হয়, 2 শূন্য থেকে 4টে শূন্য, পাওয়ারে 2 বসালে আসে। হলো, বুঝতে পারলি? উপরটা ভাবারই দরকার নেই, তুই 108 স্কোয়ার করে চেক কর, ওটাই আসবে, ঠিক আছে। তার মানে এবার দেখ, ভালো করে দেখবি, এটা 108/100, এখানে 108/100, দুটো সেম জিনিস আছে, তাই তো? তাহলে এবার কি করব? y = 2। তুই কি ভাবছিস 108/100, 108/100 কেটে গেছে ভাবছিস? হ্যাঁ, ভাবতে পারিস কেটে গেছে, কাটবি না, ঠিক আছে। তুই মনে মনে কেটে গেছে, পুড়ে গেছে, হারিয়ে গেছে, যা খুশি ভাব। চলো, 21-এর মতো সেম অঙ্ক কোনটা দেখি, এটা বুঝে আগে কর, বুঝবো। আনসার লিখবি। 21-এর মতো সেম অঙ্ক হচ্ছে 23 আর 24, সেম ভাবে চিটিং করে করতে হবে। এই যে এই জায়গাটা তোমাকে আমি যেরকম চিটিং করতে শেখালাম, দেখ 23, 24, উপরে নাম্বার দিয়েছি 23 আর 24। কেন এরকম ভাবে লিখেছি? দেখ, বাঁদিকে লিখেছি আমি 20, এদিক বাঁদিকে এদিকটা লিখেছি আমি 23, আর এদিকে এদিকে লিখেছি 24। মানে বাঁদিকে আমি 23 অঙ্কটা করবো, ডান দিকে 24 অঙ্কটা করবো, ধরাটা পুরো সেম, সেই জন্য উপরে একসাথে ধরে রেখেছি, করে দেখাচ্ছি। 23-এরটা প্রায় পুরোটা করে দিয়েছি, যে জায়গাটা চিটিং করতে বলেছি ওই জায়গাটা তোমার জন্য ছেড়েছি, দেখি তুমি কত ভালো চিটিং করতে পারো। ডান দিকেরটা, যেহেতু বাঁ দিকে 23 নম্বর অঙ্কটা বলিনি, তাই 24-এরটা বলছি। কিভাবে কাটবো বল, কাটাকাটি করবো, কি শেখালাম? এমন ভাবে কাটবো যেন নিচে একের পরেই শূন্য আসে, অন্য কিছু না। ভাব কত দিয়ে কাটবো, পজ কর করে ভাব করে কাট নিচে। চলো যাও, চিটিং করার টেকনিকটা কি শিখিয়েছি চল। 23-এরটা আগে বলছি। ডান দিকে আছে শ্রমিক, 23-এর ইকুয়েশনের ডান দিকে কি আছে? 11/10 হোল টু দি পাওয়ার y, তাই তো? তাই বাঁ দিকেও আগে আমি 11/10 হোল টু দি পাওয়ার y আগে বসাবো, তারপর ভাববো। এখানেও তাই, 24 নাম্বার অঙ্ক ডান দিকে আছে 11/10 হোল টু দি পাওয়ার y, বাঁ দিকেও আমি আগে 11/10 বসাবো, তারপর ভাববো। কি ভাববো? যে পাওয়ার কত বসানো যায়। নে এবার ভাবতে শুরু করি। দেখ 23, দেখ এখানে 11/10 বসিয়ে দিয়েছি, তোমাকে শুধু ভাবতে হবে এর পাওয়ারে কত বসালে 121/100 আসবে। আমি কি বলেছি? ওপরটাকে দেখবি না, নিচটাকে দেখ শুধু,
10 আছে, 100 আনতে হবে, পাওয়ার কত দেবো? এখানে দেখ 10 আছে, 1000 আনতে হবে, পাওয়ার তাহলে কত দেবো ভাব। পজ করে ভাব, আমি লিখছি, পজ কর, দেখ বুঝলি কিনা। ইচ্ছা করে দুটো অঙ্ক একসাথে করছে, পুরো সেম বলে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর খুব সোজা, খুব ছোট। এবার ওই যে 11/10, 11/10, তুই ভাব এটা কেটে গেল না কি হলো, তুই যা পারিস ভাব গিয়ে। মানে বাংলা কথা, y = 3, আর ওদিকে y = কত? 2। চলো 23 আর 24 দুটি আনসার লিখবে। উপরে দেখো রেড পেন দিয়ে আমি লিখে দিয়েছি 5 and 10 to 17 নেক্সট ভিডিও। কারণ আমার মোবাইলতে একদম চার্জ শেষ, এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে, সেই জন্য 5 আর 10 থেকে 17 হচ্ছে নেক্সট ভিডিওতে করছি, ঠিক আছে? এই ভিডিওটার নাম দেবো হচ্ছে তোর কম্পাউন্ড ইন্টারেস্ট, আর সেকেন্ড ভিডিওটার নাম দেবো হচ্ছে, আচ্ছা এই ভিডিওটার নাম দেবো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই ভিডিওর নাম হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর সেকেন্ড ভিডিওর নাম দেবো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট 2.0। 2.0 মানে আমি বলতে চাইছি ভার্সন 2 বা ভলিউম 2, এই আর কি, একটু স্টাইল করে নাম। চলো টাটা, ভালো করে বুঝে করো। আজকে তোদের অঙ্ক আনার সময় তোদের পারফরমেন্সটা দেখেছি, খুব সুন্দর। আগের দিনে করানো অঙ্ক বলতে পারছিস না, প্র্যাকটিস করো ভালো করে। বুঝতে না পারলে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে। টাটা, বাই বাই।